ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম আমরা খুবই ধামাকে একটি লাইভ ক্লাস নিয়ে। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা এক ক্লাসে 2-3 মার্ক কমন গবেষণা ক্লাস নিব এবং মজার ব্যাপার হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক নিবন্ধনে বিগত বছর আসা প্রশ্ন সলভ করব এবং আজকে আমি একটু চেঞ্জ অফ পারসপেক্টিভ করব, যেখান থেকে প্রতি বছর মিনিমাম 4 থেকে 5টা প্রশ্ন আসে। কয়টা? 4 থেকে 5টা। সো দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই শেয়ার করে দিবেন। শুনলে অবাক হবেন। আপনি বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 মিনিট বলেন, যে কোনো পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। তো দেরি করা যাবে না, সবাই শেয়ার করে দিব দ্রুত। আর থাকবেন না ঘুমাইয়া, শেয়ার করেন ঘুমাইয়া। সবাইকে শেয়ার করেছি। প্রিয় কলেজের প্রমাণিকা, দেরি করা যাবে না, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কি হবে, কেয়ার শুরু হয়ে যাবে, আপনাদের প্রতি কেয়ার শুরু হয়ে যাবে এবং ক্লাসটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই অবশ্যই শেয়ার করে কমেন্টে ডান লিখে দিব এবং কমপক্ষে 5টা করে শেয়ার করে দিব। আমার কমপক্ষে 5টা করে কি করে দিব, শেয়ার করে কমেন্টে লিখে দিব 5 ডান। যারাই 5 ডান লিখবে আমরা তাদের নামগুলো পড়ে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। যারা 5 ডান লিখবে আমরা তাদের নামগুলো কি করব, প্রিয় ভাই বোন, আমরা পড়ে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। সবাই সবাই দেখি আজকের ক্লাসে সবাই দ্রুত কমেন্ট করতে হবে এবং অবশ্যই জানিয়ে দিতে হবে কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আলহামদুলিল্লাহ, এবং কে কতটা শেয়ার করেছেন সেটা আমাদের কমেন্টে জানাই দেন। কে কতটা শেয়ার করেছেন সেটা কমেন্টে জানিয়ে দেন এবং কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেটা আমাদের কমেন্টে জানিয়ে দেন। দেখেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কথা রেখেছি। আমরা আপনাদের বলেছিলাম যে আমরা রেগুলার প্রতিদিন ফ্রি ক্লাস দেব এবং আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া প্রতিদিন কিন্তু ফ্রি ক্লাস হচ্ছে। একটু আগে গণিত ক্লাস হয়েছে। হ্যাঁ, দিন ইসলাম স্যারের গণিত ক্লাস কেমন লাগলো বলেন? দিন ইসলাম স্যারের গণিত ক্লাস কেমন লেগেছে বলেন ভাই বোন আমার? দিন ইসলাম স্যারের গণিত ক্লাস কেমন লেগেছে? তো এখন হচ্ছে ইংরেজি ক্লাস হচ্ছে, আগামীকালকে হয়তো বাংলা ক্লাস হবে, তারপরে রাতে আবার আমাদের জিকে স্যার আসতেছেন সদর চাঁদপুর থেকে, রাতে জিকে ক্লাস হবে ইনশাআল্লাহ। সেভাবে রেগুলার ক্লাস চলতেই থাকবে। দেখেন দেখতে দেখতে সার্কুলার তো আসছেই, এখন আবেদন শুরু হয়ে গেছে। প্রাইমারি প্রধান শিক্ষকের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। এখনো যদি চুপচাপ থাকেন, বসে থাকেন, সিরিয়াস না হন, এটা নিছকই নিজের সাথে নিজে প্রতারণা হবে, নিজেকে ঠকানো হবে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, এখনো সময় আছে, একটু সিরিয়াস হন, নিজেকে একটু ভালোবাসেন, একটু সিরিয়াস হন, নিজেকে একটু ভালোবাসেন। সবাই দ্রুত যুক্ত হয়ে যাবো প্রিয় ভাই বোন, সবাই দ্রুত যুক্ত হয়ে যাবো। দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, কারণ যত দ্রুত আপনারা যুক্ত হয়ে যাবেন তত দ্রুতই কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সবাই হ্যাঁ অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব। সবাই অবশ্যই কমেন্টে শেয়ার করে কি লিখে দিব, ডান শেয়ার করে কমেন্টে কি লিখে দিব, ডান লিখে দিব। থ্যাংক ইউ সো মাচ। জুবাইর ভাইকে অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার, সানিয়া আক্তার বোনকে অনেক ধন্যবাদ প্রিয় বোন, আব্দুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ, সাদিয়া সুলতানা থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার, বাবলু ভাইকে অনেক ধন্যবাদ, সুমা আক্তার ঋতু বোনকে অনেক ধন্যবাদ। ওকে ফাইন, সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, দ্রুত যুক্ত হয়ে যাবো এবং দ্রুত শেয়ার করে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা কিন্তু ক্লাস শুরু করতে পারবো। দেখেন এই যে আমরা একের পর এক ক্লাস নিয়ে যাচ্ছি, বিনিময়ে কি চাই বলেন? শুধু শেয়ার করে দিতে বলি আমরা। কেন? কারণ শেয়ার করে রাখলে ক্লাসটা আপনার সারা জীবনের সম্পদ হবে, শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে। মন চাইলেও আপনি কিন্তু আর খুঁজে পাবেন না। আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি। সবাই একটু শেয়ার করে দিব, অনেকেরা দেরি করে যাবে না, সবাই একটু শেয়ার করে দিব। সবাই দ্রুত শেয়ার করে লিখে দিব, সবাই শেয়ার করে লিখে দিব, দ্রুত। আমার চার্জার নিয়ে এসো, চার্জার সবাই, হ্যাঁ সবাই দ্রুত শেয়ার করে লিখে দিব, ডাউন লিখে দিব। আমাদের সাথে অলরেডি 300 ভাই বোন প্রায় যুক্ত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। স্যার আমার কমেন্ট পড়েন না, পড়ে দিলাম। উম্মে সালমা আমাদের সাথে রয়েছেন, দিনাজপুরের ছোট্ট বন্ধু। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আজিজুল ভাই আমাদের সাথে রয়েছেন, বোরহানুদ্দিন ভাই আমাদের সাথে রয়েছেন, এটাকে নন্দিনী রয় অনেক ধন্যবাদ। সবাইকে শেয়ার করে আমি লিখেছি প্রিয় ভাই বোন আমার। সাউন্ডটা কম, সাউন্ডটা বাড়াই দেবো, টেনশন নিয়েন না, সাউন্ড বেড়ে যাবে, টেনশন নাই। আমরা যদি অ্যাক্টিভ থাকে তাহলে সাউন্ড বেড়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ সাউন্ড আমরা বাড়াই দিচ্ছি, টেনশন নেওয়ার কি একদম দরকার নাই, সাউন্ড বাড়াই দিচ্ছি। আপনারা শুধু শেয়ার করতে থাকেন, ভাই সাউন্ড নিয়ে কাজ করতেছি, টেনশন নেওয়ার দরকার নাই। সাউন্ড আমরা সাউন্ড বাড়াই দিলাম। সবাই শেয়ার করে লিখে দিব, হ্যাঁ সাউন্ড ক্লিয়ার করবেন, সাউন্ড ক্লিয়ার করে দিলাম, কোন সমস্যা নাই, সাউন্ড ক্লিয়ার করে দিলাম। প্রিয় ভাই আমার, রাজিয়া সুলতানা শেয়ার করেছেন, শিরিন শেয়ার করেছেন, শেফালিকা শেয়ার করেছেন। এখানে ঢুকবেন, ওখানে ঢুকবেন, এখানে আবার নেট সমস্যা হয়ে গেলে ঝামেলা দাঁড়াচ্ছে। সবাই দ্রুত
সবাই কি শেয়ার করেছি? সবাই কি শেয়ার করেছি? হ্যাঁ, সাউন্ড ঠিক করে দিচ্ছি, টেনশন নিয়েন না, সাউন্ড ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখছেন এই যে সাউন্ড ঠিক হয়ে গেছে। বললাম না, আপনারা যদি শেয়ার করে দেন সাউন্ড ঠিক হয়ে যাবে। আপনারা শেয়ার কম করলে সাউন্ড কি ঠিক হবে বলেন? এই বেটা মশা যা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এখন এখন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? এই তো আলহামদুলিল্লাহ, গুড। যাই হোক, তো আমরা কি শুরু করবো? দ্রুত দ্রুত আমরা 500 ভাই বোন জয়েন হলেও শুরু করে দিব। এবং আজকে ক্লাস করে সত্যি বলছি, আল্লাহর উপর ভরসা করে বলছি, আপনি মজা পাবেন এবং আপনার ভালো লাগবে। আপনার রাতের ঘুম ভালো হবে ইনশাআল্লাহ। আপনার রাতের ঘুম কি ভালো হবে, আপনার ভালো লাগে কাজ করবে আজকে ক্লাস করে ইনশাআল্লাহ। তো সবাই দ্রুত শেয়ার করে লিখে দিব, প্লে করে দিব আমাদেররা। সবাই দ্রুত কি করে দিব? ওকে, আমরা এখন শুরু করে দিচ্ছি। হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে বলবো এবং অবশ্যই নোট করবো। সবাই খাতা কলম নিয়ে বলবো এবং অবশ্যই কি করবো? নোট করবো। সবাই খাতা কলম নিয়ে বলবো এবং অবশ্যই নোট করবো। ওকে ওকে, শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছেন প্রথম প্রশ্ন, আমি মানে এই পরীক্ষায় আসছে। প্রিয় ভাই বোন আমার, আমি মানে এই পরীক্ষায় আসছে। আমি আবার বলছি, আমরা আজকে এই টপিক পড়াচ্ছি প্রতি বছর বোর্ডে 4 থেকে 5টা করে প্রশ্ন আসে। কয়টা? 4 থেকে 5টা। কয়টা? 4 থেকে 5টা। শুনলে অবাক হবেন, এমন কোনো পরীক্ষা নাই যেখান থেকে প্রশ্ন থাকে না। সো এখনো যারা শেয়ার করেনি সবাই শেয়ার করে রাখবো, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারিয়ে যাবে। তারপরে দেখেন প্রথম যে প্রশ্নটা বলেছে, দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডিফিট। এই যে ডিফিট এর ভার্ব চেয়েছে। সো ডিফিট এর আমরা ভার্ব বের করব, কিন্তু তার আগে জানতে হবে ডিফিট কোন পার্টস অফ স্পিচ। কেন? কারণ পরীক্ষা অনেক সময় চলে আসে ডিফিট হোয়াট পার্টস অফ স্পিচ ইজ। তো ডিফিট কোন পার্টস অফ স্পিচ এটা কিন্তু আমাদেরকে আগে জানতে হবে। তাহলে এটাকে পড়াশোনার স্মার্টনেস বলে। এটাকে পড়াশোনার স্মার্টনেস বলে যে আগে আমরা জানবো ডিফিট কোন পার্টস অফ স্পিচ। তো মনে রাখবেন তো হয়ে গেল আমার ডিফিট শব্দের অর্থ হচ্ছে প্রতারণা করা। প্রতারণা করা। কোনো কিছু করা মানে ভার্ব, কোনো কিছু করা মানে ভার্ব। তার মানে এই ডিসিট শব্দটা হচ্ছে একটা ভার্ব। এবার এটা কি দিয়েছে না? সরি, ডিসিট মানে হচ্ছে প্রতারণা। ডিসিট মানে হচ্ছে প্রতারণা। তাহলে এটা একটা নাম, আর নাম মানে হচ্ছে নাউন। নাম মানে নাউন। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, খুব মনোযোগের সাথে খেয়াল করে দেখেন, কি দুর্দান্ত একটা প্রশ্ন। এটা কি চাইছে না? দেখেন ভার্ব চেয়েছে। দেখেন স্যাররা যারা প্রশ্ন বানায় তারা হচ্ছে দুষ্টু কুকি, আপনাকে ফাঁক পেতে আটকে দিবে। দেখেন কি ধরনের ফাঁক পাবে স্যাররা। প্রথমে আমরা যদি অপশন ডি তে ধরি, দেখেন এই যে একটা ওয়ার্ডের শেষে বা এই ডি নম্বরে ফুল আছে, ওয়ার্ডের শেষে কি আছে? ফুল আছে। তো কোন ওয়ার্ডের শেষে ফুল থাকলে সাধারণত সেটা কি হয়? আমার অ্যাডজেক্টিভ হয়। আমাদের কি চাইছে? ভার্ব। তার মানে এটা কাটা। এবার দেখো দেখেন কোন ওয়ার্ডের শেষে যদি ভার্বের সাথে আইসি থাকে, কোন ভার্বের সাথে যদি আইসি থাকে, সেটা বাক্যের উপর ডিপেন্ড করে ডিরেক্ট হতে পারে, পার্টিকুলার হতে পারে, ডিরেক্ট হতে পারে, পার্টিকুলার হতে পারে, ডিরেক্ট হতে পারে, পার্টিকুলার হতে পারে। কি চাইছে ভাইয়া? ভার্ব। তার মানে এটাও কাটা। এবার দেখেন এই ডিসিসিভ শব্দের অর্থ হচ্ছে সিদ্ধান্তমূলক। ডিসিসিভ শব্দের অর্থ হচ্ছে সিদ্ধান্তমূলক। সিদ্ধান্তমূলক, সিদ্ধান্তমূলক। খেয়াল করে দেখি, ডিসিভ মানে হচ্ছে প্রতারণা, আর ডিসিসিভ মানে হচ্ছে সিদ্ধান্তমূলক। প্রতারণার সাথে সিদ্ধান্তের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। কিন্তু এই শব্দটার সাথে এখানে মিল আছে, এই জন্য স্যাররা এখানে এটা দিয়ে দিয়েছে। তার মানে এটাও কাটা, এটাও কাটা। তার মানে উত্তর হবে কি হবে না আমার? ডিসিভ। আর ডিসিভ শব্দের অর্থ হচ্ছে প্রতারণা করা। ডিসিভ শব্দের অর্থ হচ্ছে প্রতারণা করা। ডিসিভ শব্দের অর্থ কি হবে না আমার? প্রতারণা করা। কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব। প্রতারণা করা, চুরি করা, বিশ্বাস করা, কোনো কিছু করা মানেই ভার্ব। কোনো কিছু করা মানে কি? ভার্ব। তাহলে আমি আবার বলছি, ডিসিভ শব্দের মানে হচ্ছে প্রতারণা, এটা হচ্ছে একটা নাউন, এবং এটা কি চাইছে? ভার্ব চাইছে। সেখানে অপশনের শেষে মানে এই ওয়ার্ডের শেষে ফুল আছে, ফুল থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, তার মানে এটা কাটা। সেখানে ভার্বের সাথে আইএনজি আছে, আইএনজি থেকে জিরো অথবা পার্টিসিপল হয়, তার মানে এটাও কাটা। আর এই ডিসিভ, এই ডিসির সাথে ডিসিসিভ এর কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। জাস্ট এটা একটা ফাঁদ। কেন? এই ডিসিসিভ, এই ডিসিভ দেখেন দুটো প্রায় সেম, দেখতে প্রায় সেম। সো মানুষ যেন বা স্টুডেন্টরা যেন ভুল করে, এই জন্য স্যার এই অপশনটা এখানে দিয়ে, এই অপশনটা এখানে দিয়ে দিয়েছে। অথচ এটার সাথে কোনো সম্পর্ক নেই। সিদ্ধান্তের সাথে চুরির মানে প্রতারণার কোনো সম্পর্ক নেই। তার মানে এটাও কাটা। আনসার হবে অটো এ। আনসার হবে অটো এ। আনসার হবে কি ভাই বোন আমার? অটো এ। আনসার হবে অটো এ। এক নাম্বার ক্লিয়ার হলে কমে লিখবো 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ। এটা নিবন্ধনে 2 বার আসছে। এছাড়াও প্রাইমারি 10 সময়ের পরীক্ষা, অনেক পরীক্ষায় এগুলো প্রচুর আসে, বারবার আসে, প্রতি বছর আসে। আশা করি আজকে বলতে এই এক নাম্বার ক্লিয়ার। হ্যাঁ, আমরা মাইক্রোফোন ঠিক করে দিচ্ছি, ক্যামেরার কোনো কারণ নাই। মাইক্রোফোন আমরা এখন ঠিক করে দিচ্ছি। আমার মাইক্রোফোন ঠিক করে দিচ্ছি, টেনশন নিয়েন না ভাই। মাইক্রোফোনটা নিয়ে আসেন, ওইখানে আছে। মাইক্রোফোন ঠিক করে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, টেনশন নেওয়ার দরকার নাই। এই যে মাইক্রোফোন ঠিক হয়ে গেছে, দেখেন ওইখানে আছে। স্যার কোনটা আপনার পিছনে আছে কি? জি
হ্যাঁ এই তো ঠিক হয়ে গেছে রাইট। এবার ঠিক হয়ে গেছে মাইক্রোফোন। থ্যাংক ইউ সো মাচ। মাইক্রোফোন এর টেনশন নাই, মাইক্রোফোন ডিস্টার্ব করবে, এটা মাইক্রোফোনের ধর্ম। মাইক্রোফোনের বৈশিষ্ট্য হচ্ছে ডিস্টার্ব করা, ঠিক আছে? এবার ঠিক হয়ে গেছে কিনা বলে? মাইক্রোফোন ঠিক হয়ে গেছে, এবার ঠিক হয়ে গেছে, সাউন্ড ক্লিয়ার হয়ে গেছে রাইট। ওয়ান কে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আবু সাইদ ক্লিয়ার, পান্না ক্লিয়ার, ওকে ফাইন, সাথী ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। গুড, সাব্বির ভাই ক্লিয়ার। স্যার আপনার সাথে দেখা করতে চাই, কোনো সমস্যা নেই, একটু ভাই আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? ঠিক হয়েছে? ওয়ান কে আলহামদুলিল্লাহ, ওকে ফাইন ফাইন, ওকে ওকে ঠিক আছে, টেনশন নেওয়ার দরকার নেই, একদম দরকার নাই। ভাই দেখতেছি কি করা যায়, দেখতেছি এটার মধ্যে কি করা যায়, ইনশাআল্লাহ কি করা যায় দেখতেছি, টেনশন নেবেন না। ওকে, এবার কি ঠিক আছে? হ্যালো হ্যালো মাইক, এবার ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ রাইট। এবার ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবার ঠিক। দেশটা জ্বালায়। দেশটার মধ্যে বেটা সব আলো লেগে গেছে বেটা। আচ্ছা দেশটার মধ্যে বেটা 1000 বেটা যেতে তো মনে, তাই না? এবার ঠিক দেখছো? হ্যালো 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 মাইক 1 2 3, হ্যালো মাইক 1 2 3, হ্যালো। ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে ঠিক হয়ে গেছে না? ঠিক হয়েছে? সাউন্ড দেখো যদি ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা কমাই দাও, ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক হয়ে গেছে। আচ্ছা আর বাড়াও তো দেখি, পুরো বাড়াও দেখি, ঠিক হয়েছে? ঠিক আছে ঠিক আছে, ওকে ফাইন। এই যে দেশটার মধ্যে এত আউলা, বুঝছেন? আউলার কারণটা কি বলেন? আউলার কারণটা হচ্ছে আউলা, যাই হোক। আচ্ছা আমরা যেখানটাতে ছিলাম প্রিয় কলেজের প্রামাণিকেরা, দেখেন এইখানটাতে একজন বলছেন আবার বোঝান, আমরা বুঝাই দিলাম। দেখেন ডিসিট শব্দের ভার্ব চেয়েছে। ডিসিট শব্দের অর্থ হচ্ছে ভাই প্রতারণা। ডিসিট শব্দের অর্থ কি ভাই? প্রতারণা। তো এটা হচ্ছে একটা ভাই নাউন, কোনো কিছু নাম মানেই নাউন। বিশ্বাস, প্রতারণা, ভালোবাসা, নাউন। কিন্তু এখানে কি চাইছে? ভার্ব চাইছে। দেখেন এই যে কোনো ওয়ার্ডের শেষে ফুল থাকলে সাধারণত সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হয়। তার মানে এটা কাটা, কারণ কি চাইছে? ভার্ব চাইছে। কোনো ওয়ার্ডের শেষে ভার্বের সাথে আইনজি থাকলে প্রিয় ভাই বোন আমার, সেটা জিরান বা পার্টিসিপাল হয়। তার মানে এটাও কাটা, কেন? ভার্ব চাইছে। আর এই ডিসিসিভ শব্দের অর্থ হচ্ছে ভাই সিদ্ধান্তমূলক। এই প্রতারণার সাথে সিদ্ধান্তের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, তার মানে এটাও কাটা। এই ডিসিভ শব্দের অর্থ হচ্ছে ভাই প্রতারণা করা, প্রতারণা করা, প্রতারণা করা, প্রতারণা করা। আর কোনো কিছু করা মানেই ভার্ব। বিশ্বাস করা, চুরি করা, প্রতারণা করা, ঠকবাজি করা, তাই না? বুঝতে পেরেছেন? তাহলে আনসার হবে এই। এবার দেখেন এটার বানানটা, এটার সাথে 3টা ওয়ার্ড কানেক্টেড আছে, যে ওয়ার্ডগুলো প্রচুর পরীক্ষায় আসে এবং লাস্ট প্রাইমারিতে আসছে। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। লাস্ট প্রাইমারিতে এখান থেকে একটা স্পেলিং আসছে, কোনটা? এই দেখেন ডি, খুব কালকে দেখেন সিই বিই, বানানটা খেয়াল করেন। তাহলে ডি সিই বিই। এবার দেখেন আরেকটা বানান আর ই সিই বিই, তাহলে রিসিভ। এই যে দেখেন আরেকটা বানান পাক,
পার, CEIVE, তাহলে এটা হচ্ছে ডিসিভ, এটা হচ্ছে রিসিভ, এটা হচ্ছে পারসিভ। এইটা হচ্ছে 2024 সালে চলে আসছে আলহামদুলিল্লাহ, গত বছর প্রাইমারিতে। সো আমি যেভাবে লিখছি হুবহু কমেন্টে এভাবে লিখে দেন, জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। এটা DCEIVE, ডিসিভ মানে প্রতারণা করা, RECEIVE, রিসিভ মানে গ্রহণ করা, PER পার, CEIVE পারসিভ মানে হচ্ছে উপলব্ধি করা, পারসিভ মানে উপলব্ধি করা, পারসিভ মানে কি করা, উপলব্ধি করা, পারসিভ মানে উপলব্ধি করা, পারসিভ মানে উপলব্ধি করা, পারসিভ মানে উপলব্ধি করা। এখনো যারা শেয়ার করে নাই সবাই শেয়ার করে দিব, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার না করলে ক্লাসটা কিন্তু হারায়া যাবে, মন চাইলেও কিন্তু আর খুঁজে পাবেন না। পরের প্রশ্ন দেখেন 2 নম্বরে 18তম স্কুল নিবন্ধন পরীক্ষা আসছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া এটা পরীক্ষার আগে আমি পড়াইছিলাম এবং হুবহু কমন করে গেছে। এই যে দেখেন এখানে বলা হচ্ছে ফাদারলি, এই যে এলওয়াই আছে, তাহলে এলওয়াই থাকলে কি হয়, এলওয়াই থাকলে কি হয় বলেন দেখি কে পারে, এলওয়াই থাকলে কি হয়, দ্রুত দ্রুত, এলওয়াই থাকলে কি হয় দেখ বলেন, কোন ওয়ার্ড শেষে এলওয়াই থাকলে কি হয়, এলওয়াই থাকলে কি হয়, এলওয়াই থাকলে কি হয় বলেন দেখি, দ্রুত বলেন, এলওয়াই থাকলে কি হয়, কে বলতে পারবেন? আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গুড। কোন ওয়ার্ড শেষে এলওয়াই থাকলে কি হয় বলেন, বলেন দ্রুত বলেন, এলওয়াই থাকলে কি হয়? আমি আবার বলছি প্রিয় ভাই বোন, আল্লাহর উপর ভরসা করে বলছি, হয়তো আজকের এই ক্লাস থেকে আপনি 2টা 3টা 4টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন, হয়তো, আমি শিওর না, মানে হয়তো হয়তো, কারণ এখান থেকে 4 থেকে 5 মার্ক পরীক্ষা চলে আসে, 4 থেকে 5 মার্ক, এটা এমন গুরুত্বপূর্ণ। শুধু 3টা টপিক থেকে আপনারা, আমি গবেষণা করার কথা বলছি, আপনারা একটু মিলাই নিয়েন, হ্যাঁ 12 থেকে 15 মার্ক প্রশ্ন আসে, বুঝেন নাই মনে হয়, শুধু 3টা টপিক থেকে। কয়টা স্যার? এটা বুঝলাম না স্যার, এটা কি ধরনের কথা স্যার, এটা মানতে পারতেছি না স্যার, মনে হচ্ছে না, এরকম মনে হচ্ছে না, শুধু 3টা টপিক থেকে 12 থেকে 15 মার্কস? না স্যার, এটা হয় নাকি স্যার? স্যার এটা কি বলেন স্যার, আপনার মাথা না নষ্ট হয়ে গেছে? না ভাই, নষ্ট হয় নাই, এবার আপনাদের মাথা আমি নষ্ট করে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ট্রান্সলেশন, আমি যদি শুধু নিবন্ধনের কথা বলি প্রিয় ভাই বোন আমার, ট্রান্সলেশন। আচ্ছা, তারপর 2 নম্বর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং কি ভাই? সেন্টেন্স। আচ্ছা, 3 নম্বর হচ্ছে এই যে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে এবারে 4 থেকে 5টা প্রশ্ন থাকে, এখান থেকে এবারে 4 থেকে 5টা প্রশ্ন থাকে, এখান থেকে এবারে 4 থেকে 5টা প্রশ্ন থাকে। এক বছর আসছিল 12টা, বুঝেন নাই মনে হয়, আমার কথা বুঝেন নাই মনে হয়, আমি আবার বোঝাই বলি। হ্যাঁ, নিবন্ধনে ইংরেজিতে 25 মার্ক থাকে, 25 মার্কের মধ্যে এক বছর ট্রান্সলেশনেই আসছিল 12টা, বুঝেন নাই, মানে শুধু ট্রান্সলেশন থেকে 12টা প্রশ্ন দিয়ে দিচ্ছে। এবার তো বুঝছেন মোটামুটি। তাহলে দেখেন এখান থেকে যদি 4 মার্ক কমন আসে, এখান থেকে যদি 4 মার্ক আসে, এখান থেকে যদি 4 মার্ক আসে, আমরা যদি কমায়ও ধরি, তাহলে 3 কত 12, শুধু 3টা টপিক থেকে। এবং আলহামদুলিল্লাহ শুধু ফ্রি ক্লাস করেও আমাদের বিগত সময়টাতে মানে শত শত ভাই বোন নিবন্ধনে প্রিলিতে পাশ করেছে বা প্রাইমারিতে পাশ করেছে। এই জন্য বলি যে রেগুলার ক্লাসগুলো করেন, সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। এবার দেখেন কলেজে টুকরা ভাই বোন আমার, আমরা বেশিরভাগ ভাই বোন যেটা করে পরীক্ষা হলে ধুমাইয়া আনসার করে, যখনই দেখে এলওয়াই পাইলে আনসার করে ধুমাইয়া, আনসার করে কি ভাইয়া? ধুমাইয়া, অ্যাডভার্ব হয়। কেন? ওই যে ছোটবেলা থেকে পড়ে আসছে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, স্লোলি একটা অ্যাডভার্ব, তারপরে কুইকলি একটা অ্যাডভার্ব, এলওয়াই দেখলে কি হয়? অ্যাডভার্ব আনসার করি আমরা। কিন্তু প্রিয় কলেজে টুকরা ভাই বোন আমার, এলওয়াই দেখলেই অ্যাডভার্ব আনসার করা যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করে দেখেন এই যে নাউন, এই নাউনের সাথে কার সম্পর্ক বলেন? নাউনের সাথে কার সম্পর্ক কে বলতে পারবেন? নাউনের সাথে কার সম্পর্ক? নাউনের সাথে কার সম্পর্ক কে বলতে পারবেন? ইয়েস, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক। কেন অ্যাডজেক্টিভের সম্পর্ক? কারণ অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। অনেক সময় বলে না, আমার জন্মই হয়েছে তোমার জন্য, তাই না বলেন? অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য, অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। এই জন্য নাউনের সাথে কার সম্পর্ক বলেন? অ্যাডজেক্টিভের সম্পর্ক, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক। এই জন্য কখনো যদি দেখেন যে নাউনের সাথে অ্যালয় আছে, নাউনের সাথে অ্যালয় আছে, নাউনের সাথে অ্যালয় আছে, তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার উদাহরণ দেন, চলেন দেই উদাহরণ। এবার দেখেন মাদার হচ্ছে নাউন, এই মাদারের সাথে যদি আমি একটা অ্যালয় দেই, এটা অ্যাডভার্ব হবে না, এটা কি হবে প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ। স্যার আরো উদাহরণ দেন। এবার লিখলাম আমি ফাদার মানে বাবা, নাউন, এটার সাথে যদি অ্যালয় দেই, এটা অ্যাডভার্ব হবে না, এটা কি হবে প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ হবে। স্যার আরো উদাহরণ দেন। এবার যদি আমি লিখি ব্রাদার মানে ভাই, এটার সাথে যদি আপনি অ্যালয় দেন, তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে না, কি হবে? অ্যাডভার্ব হবে। সরি, অ্যাডভার্ব হবে না, অ্যাডজেক্টিভ হবে। স্যার আরো উদাহরণ দেন, চলেন দেই। সিস্টার, এই সিস্টারের সাথে অ্যালয় দিলে এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। স্যার আরো উদাহরণ দেন, চলেন আরো দেই আমরা। এই যে ম্যান হচ্ছে মানুষ, এটার সাথে যদি আপনি অ্যালয় দেন ম্যানলি, তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। স্যার আরো উদাহরণ দেন, চলেন দেই আরো উদাহরণ। HEAVEN, হেভেন, হেভেনের সাথে যদি অ্যালয় দেন, হেভেন মানে স্বর্গ, এটা একটা নাউন, এটার সাথে অ্যালয় দেন, তখন এটার অর্থ হয়ে যাবে স্বর্গীয়। বলে না স্বর্গীয় সুখ, তোমায় ভালোবেসে আমি স্বর্গীয় সুখ পেয়েছি, তোমার মধ্যে আমি কি পেয়েছি? স্বর্গীয় সুখ। কে কে ইতোমধ্যে স্বর্গীয় সুখ পেয়েছেন কমেন্টে জানাবেন। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে হেভেনলি কি হয়ে গেল বলেন? অ্যাডজেক্টিভ। স্যার আরো উদাহরণ দেন, চলেন আরো দেই।
এবার দেখেন ভাইয়া সবচেয়ে পরীক্ষা যেটা আসছে সেটা হচ্ছে ফ্রেন্ডস। ফ্রেন্ড মানে বন্ধু, নাউন। এটার সাথে অ্যালয় দিলে কি হয়ে যাবে? ফ্রেন্ডলি, এবং এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। মজার ব্যাপার হচ্ছে প্রিয় কলেজের প্রামাণিকেরা, যদি সামনে পরীক্ষা আসে সম্ভবত এখান থেকে কেমন পাবেন? আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। 18তম নিবন্ধন পরীক্ষার আগে এইরকম একটা সাজেশন ক্লাস আমরা নিয়েছিলাম এবং ক্লাসে একটু দেখিয়েছিলাম। এই 18তম নিবন্ধন পরীক্ষার আগে যে দেখাইছিলাম এর মধ্যে এই যে ফাদারলি কিন্তু কমন পড়ে গেছে স্পষ্ট, এই যে দেখতেই পাচ্ছেন ফাদারলি কমন পড়ে গেছে 18তম নিবন্ধনে। তো সামনে 19তম নিবন্ধনে কমন পাবেন, 20তম 21তমতেও কমন পাবেন ইনশাআল্লাহ। আরেকটা লিখে রাখেন উইমেনলি। উইমেনলি, উইমেনলি, উইমেনলি মানে হচ্ছে মহিলা সুলভ। বলে না সে, মানে আরো সহজ করে বলা যায় মেয়েলি। মেয়েলি, উইমেনলি মানে মেয়েলি আর কি, বা মানে মহিলার মতো। হ্যাঁ আছে না দেখবেন অনেক টিকটকাররা মানে ছেলে কিন্তু কি করে কানে ইয়া লাগায় কালা বেগুন, মানে বেগুন, তারপরে নাকে বিশাল বড় চুড়ি লাগায়, লিপস্টিক লাগায়, ওই মহিলা সাজে। তো মেয়েলি আমরা বলি না, মেয়েলি, এরকম হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে নাউনের সাথে কার সম্পর্ক? প্রিয় হয় না আমার অ্যাডজেক্টিভ সম্পর্ক। এই জন্য নাউনের সাথে অ্যালয় হলে কি হবে? প্রিয় হয় না আমার অ্যাডজেক্টিভ হবে। এবার খেয়াল করে দেখেন, আমরা বলি না যে বাপের উপরে বাপ আছে, অনেক সময় বলি না ওই বাপের উপরে কি আছে? বাপ আছে। এই যে অ্যাডজেক্টিভের ক্ষমতা হচ্ছে, অ্যাডজেক্টিভের ক্ষমতা হচ্ছে সে নাউনকে মডিফাই করে। এবার অ্যাডজেক্টিভেরও বাপ আছে বা তার চেয়ে শক্তিশালী আছে, সেকে অ্যাডভার্ব যে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। মনোযোগ প্লিজ প্রিয় হয় না আমার। আমি যদি এইভাবে সিকোয়েন্সটা লিখি কথার কথা, যে নাউন, নাউনের থেকে শক্তিশালী কে প্রিয় হয় না আমার? অ্যাডজেক্টিভ। কারণ নাউন কি, এই অ্যাডজেক্টিভ কাকে? নাউনকে মডিফাই করে। তার থেকেও শক্তিশালী কে? সে হচ্ছে ভাই অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, সে এত শক্তিশালী। যাই হোক, এবার দেখেন যদি যেহেতু অ্যাডজেক্টিভের সাথে আবার অ্যাডভার্বের একটা সম্পর্ক আছে বা ভালোবাসা আছে, সেক্ষেত্রে যদি দেখেন যে কোনো কারণে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এটার সাথে যদি অ্যালয় যুক্ত হয়, সেক্ষেত্রে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন ধরেন স্লো একটা অ্যাডজেক্টিভ, স্লো একটা কি প্রিয় ভাইবোন আমার? অ্যাডজেক্টিভ। এটার সাথে আমি অ্যালয় যুক্ত করলাম, তাহলে স্লোলি, এটা অ্যাডভার্ব হয়ে গেছে, এটা অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে আমি লিখলাম কুইক, কুইক, এটা একটা অ্যাডজেক্টিভ। লোকটা অনেক কুইক, যে কোনো কাজ খুব ফাস্ট ফাস্ট করতে পারে। এই অ্যাডজেক্টিভের সাথে আমি একটা অ্যালয় যুক্ত করে দিলাম কুইকলি, এটা অ্যাডভার্ব। তাহলে যখনই দেখবেন অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হয়েছে তখন সেটা অ্যাডভার্ব হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক, আর অ্যাডজেক্টিভের সাথে আবার অ্যাডভার্বের একটা কি আছে? সম্পর্ক আছে। অ্যাডজেক্টিভের সাথে অ্যাডভার্বের একটা কি আছে প্রিয় ভাই বোন আমার? সম্পর্ক আছে। একজন লেখছে স্যার আপনি টিকটক দেখেন। এটা কোনো কথা প্রিয় ভাই বোন আমার? হ্যাঁ, টিকটক কি দেখতে হয়? গান কি শুনতে হয়? আপনি রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন কত মানুষে গান বাজায়। আপনি শুনতে না চাইলেও আপনার কানে চলে আসবে, আপনি দেখতে না চাইলেও আপনার সামনে চলে আসবে। এই যে ফেসবুকে ক্লাস নেওয়ার জন্য এখন ফেসবুক ওপেন করছি, ওপেন করে দেখি যে টিকটক বের হয়ে গেছে। আমি যে আপনাদের ক্লাস শুরু করবো না, লাইভ শুরু করবো, দেখি টিকটক বের হয়ে গেছে। তো এখন তো টিকটক দেখতে হয় না, টিকটক আপনার সামনে চলে আসবে, টিকটক আপনাদেরকে দেখবে। যাই হোক, তাহলে এটা কি হয়ে গেল প্রিয় ভাই বোন আমার? এটা কিন্তু অ্যালয় থাকলেও অ্যাডভার্ব হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তো 2 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবো টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ, সবাই টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা 18তম নিবন্ধনে আসছে, 13তম নিবন্ধনে আসছে, বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এই যে দেখেন এখানটাতে কি চাইছে? অ্যাপোলজি শব্দের ভার্ব চেয়েছে। তো অ্যাপোলজি শব্দের আমরা ভার্ব বের করবো ইনশাআল্লাহ। তার আগে আমাকে জানতে হবে অ্যাপোলজি কোন পার্টস অফ স্পিচ। কেন? কারণ পরীক্ষা এটাও চলে আসতে পারে অ্যাপোলজি কোন পার্টস অফ স্পিচ। অ্যাপোলজি শব্দের অর্থ হচ্ছে প্রিয় ভাই বোন আমার ক্ষমা, ক্ষমা। তো এটা একটা নাম, আর কোনো কিছুর নাম মানেই নাউন, নাম মানেই নাউন। তো এটার চেয়েছে ভার্ব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আছে অ্যাপোলজি ক্যাল। তো কোনো ওয়ার্ডের শেষে ক্যাল থাকলে অথবা এল থাকলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়, সাধারণত সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। চাইছে কি? ভার্ব। তার মানে এটা কাটা। এবার খেয়াল করে দেখেন কোন ওয়ার্ডের শেষে যদি ফাই থাকে, এফ ওয়াই থাকে, তাহলে সেটা ভার্ব হয়। কিন্তু যে অ্যাপোলজি ফাই আর অ্যাপোলোজাইজ, অ্যাপোলজি ফাই বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, অর্থাৎ এই অ্যাপোলজি ফাই বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। অ্যাপোলজির সাথে ফাই হয় না, অ্যাপোলজির সাথে কি হয় না? মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, ফাই হয় না, অ্যাপোলজির সাথে ফাই হয় না। এটা জাস্ট ভুল, ভুল, এটা ভুল বানান, ভুল বানান, ভুল বানান, ভুল বানান। স্যাররা আপনাকে আটকানোর জন্য বিভিন্ন স্টাইলে পরীক্ষায় প্রশ্ন বানাবে। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন ইনাপোলজি, এরকম কোনো কিছু আসলে এই পৃথিবীতে নাই। তার মানে এটাও কাটা, এটাও কাটা। শব্দটা হবে অ্যাপোলোজাইজ। অ্যাপোলোজাইজ শব্দের অর্থ হচ্ছে ক্ষমা, ক্ষমা কর একার রা, আর কোনো কিছু করা মানেই ভার্ব। চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, কোনো কিছু করা মানেই ভার্ব। ক্ষমা করা, ক্ষমা করা। আনসার হবে বি। 3 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিব 3 আলহামদুলিল্লাহ, 3 আলহামদুলিল্লাহ। প্রিয় কলেজের উপরে হয় না আমার আজকের এই ক্লাসটি সামনের প্রাইমারির প্রধান শিক্ষকের জন্য, প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য, 10টা বিষয়ের জন্য, 49টা বিশেষের জন্য সুপার গুরুত্বপূর্ণ ক্লাস। এছাড়াও ভার্সিটি মেডিকেল নার্সিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। সো যারা এখনো শেয়ার করেন নাই, সবাই সবাই ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলেও আপনি খুঁজে পাবেন না।
দেখেন কি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ডেঞ্জার। ডেঞ্জার, এই যে 17তম নিবন্ধনে আসছে, আবার 12তম নিবন্ধনেও আসছে। সেই ডেঞ্জারের কি চাইছে প্রিয় ভাইরা, আমরা ভার্ব চাইছে, ভার্ব চাইছে। তো তার আগে জানতে হবে ডেঞ্জার শব্দটা কোন পার্টস অফ স্পিচ। যখন আমরা পড়বো 14 গোষ্ঠী সহ পড়বো, যেখান থেকে প্রশ্ন আসুক যেন আমাদেরকে আটকাইতে না পারে। তো কখনো যদি চলে আসে ডেঞ্জার হোয়াট পার্টস অফ স্পিচ ইজ, ক্লিয়ার ইনশাআল্লাহ, তাহলে ডেঞ্জার কি সেটাকে জানতে হবে। তো ডেঞ্জার মানে বিপদ, ডেঞ্জার মানে কি প্রিয় ভাই বোন আমার, বিপদ। এটাও একটা নাম, আর কোনো কিছু নাম মানেই নাউন, নাম মানেই নাউন। কি চাইছে, ভার্ব চাইছে। তো মনে রাখবেন ডেঞ্জার্ড, ডেঞ্জার্ড এটা হচ্ছে ভাই ভিথিরি, আর ভিথিরি অনেক সময় অ্যাডজেক্টিভের কাজ করতে পারে বা করে। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন এন্ডেঞ্জার্ড, এন্ডেঞ্জার্ড আসলে আচ্ছা, এবার খেয়াল করে দেখেন এই যে আপনি ডেঞ্জার্ড বললেন, এই যে ডেঞ্জার শব্দটা কিন্তু নাউন। খুব খেয়াল করে দেখেন, এইখানে অনেকে একটা ভুল করতে পারেন। ভুলটা কি বলেন তো? খুব খেয়াল করে দেখেন, কি অদ্ভুত রকমের প্রশ্ন, খুব খেয়াল করেন, একটু মনোযোগ দেন, ভালো লাগবে দেখেন, খুব খেয়াল করেন। তো প্রথমে আপনাদের কি মনে হয়েছে, স্যার এটা ভিথিরি, স্যার এটা ভিথিরি বা অ্যাডজেক্টিভ, কেন স্যার ইডি আছে? প্রিয় ভাই বোন আমার, আমি জাস্ট ছোট্ট করে একটা লিখতেছি, ধরেন বয়, বয় কি ভাই একটা নাউন, এই নাউনের সাথে আমি ইডি দিলাম, বয়েড, এটা কি ভিথিরি হয়ে গেছে? বলেন, এটা কি ভিথিরি হয়ে গেল? ওই মনোযোগ প্লিজ, এটা কি ভিথিরি হয়ে গেল? বলেন না তো। নাউনের সাথে ইডি যুক্ত দিলে হইলে তো ভিথিরি হয় না প্রিয় ভাই বোন আমার। তার মানে দেখেন স্যাররা কি পরিমাণ দুষ্টু বান্দর, হ্যাঁ, নাউনের সাথে ভিথিরি দিয়ে দিছে। ডেঞ্জার তো নাউন, নাউনের সাথে ভিথিরি দিয়ে দিছে, বুঝছেন বিষয়টা? তার মানে এটা মারাত্মক ভুল, মারাত্মক কি ভাইয়া ভুল। ইন ডেঞ্জার বলতে কোনো শব্দ এই পৃথিবীতে নাই, তার মানে এটাও ভুল। তাহলে ডেঞ্জার শব্দের আগে যদি আপনি ই এন দেন, ইএন দেন, ইএন দেন, ইএন দেন, তাহলে সেটা ভার্ব হয়ে যাবে। তাহলে এন ডেঞ্জার শব্দটা ভার্ব হবে, আর এই ভার্বের সাথে আপনি ইডি দিলে সেটা ভিথিরি হবে, এটা ভিথিরি। একটু বলেন বুঝছেন কিনা? ও আনসার দেখা যায়, ও এটার আবার আনসার বের হয়ে গেছে। যাই হোক, আমার কথা কি বুঝছেন মোটামুটি? খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়। আমি আবার বলছি, বয় হচ্ছে নাউন, নাউনের সাথে ইডি দিলে কি এটা ভিথিরি হবে? বলেন না তো। কিন্তু দেখেন কি করছে, ডেঞ্জারের নাউন, আমরা বললাম ডেঞ্জার নাউন, নাউনের সাথে ভিথিরি দিয়ে অনেকে কিন্তু পড়ে গেছিলেন প্রথমে, আল্লাহ এটা ভিথিরি না, এটা ফাও, এটা এরকম কোনো ওয়ার্ডই হয় না। ওকে ফাইন, তারপরে ইনডেঞ্জারও হয় না, তাহলে ভার্বটা হবে এনডেঞ্জার, আর এই ভার্বের সাথে আপনি ইডি দিতে পারেন, এইটা হচ্ছে রিয়েল ভিথিরি। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আনসার হবে ডি। এবার মনে রাখবেন এই ইএন যুক্ত করলে, এমন কিছু ওয়ার্ড আছে যাদের পূর্বে আপনি ইএন দিলে সেটা ভার্ব হয়ে যায়, এবং এই ধরনের ওয়ার্ডগুলো পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। যেমন পরীক্ষায় আসবে আপনার এই বল, এই বল, এই বলের ভার্ব কি? তাহলে এই বলের ভার্ব কি, তার আগে জাস্ট একটা ইএন লাগাই দিবেন, তাহলে এই বলের ভার্ব হবে এনাবেল, এই বলের ভার্ব হবে কি ভাইয়া? এনাবেল। আর কথা বুঝতে পেরেছেন? এমন অনেক আছে, লাইট, এনলাইটেন, কথা বুঝতে পেরেছেন? এনডেঞ্জার, হ্যাঁ, এনকারেজ, বুঝতে পেরেছেন? এরকম অনেকগুলো ওয়ার্ড আছে, আমি আপনাদেরকে আরো দেখাই দিচ্ছি। দেখেন এই যে লার্জ, এটার ভার্ব হবে এনলার্জ। তারপর দেখেন কারেজ, হ্যাঁ, এটার ভার্ব হবে কি এনকারেজ। তারপর দেখেন এইবল, এটার ভার্ব হবে কি এনাবেল। শিওর অথবা শোর, এটার ভার্ব হবে কি এনশোর। তারপরে ফোর্স, এটার ভার্ব হবে কি এনফোর্স, বুঝতে পেরেছেন? ডেঞ্জার, এটার ভার্ব হবে এনডেঞ্জার। লাইটেন, এটার ভার্ব হবে এনলাইটেন। সেলফ মানে হচ্ছে আপনার দাস, সেলফ মানে হচ্ছে ভাইয়া দাস, হ্যাঁ, আর এনসেলফ মানে হচ্ছে দাসে পরিণত করা, দাসে পরিণত করা, দাসে পরিণত করা। অর্থাৎ এই প্রত্যেকটা ভার্ব হয়ে গেছে, এই প্রত্যেকটা কি হয়ে গেছে ভার্ব হয়ে গেছে, এই প্রত্যেকটা কি হয়ে গেছে বলেন? ভার্ব হয়ে গেছে, এই প্রত্যেকটা কি হয়ে গেছে? ভার্ব হয়ে গেছে। 4 নাম্বারটা যাদের ক্লিয়ার কমেন্টে লিখে দিব 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কষ্ট পাচ্ছি প্রিয় ভাই বোন আমার, যেখানে প্রতিদিন আমাদের 2000 ভাই বোন লাইভ ক্লাস করেন, আজকে মাত্র 1300। আমার কি মনটা ভালো বলেন? লাইভ স্টুডেন্ট কম থাকলে কিন্তু আমার মোটিভেশন হারায় যায়, আমি কিন্তু ক্লাস নিতে মোটিভেশন পাই না। বলেন ক্লাস কি শেষ করে দিব নাকি আর জাস্ট 2টা করে শেয়ার করে একটু ডান লিখে দিবেন? দেখেন আমাদের 1300 ভাই বোন লাইভ দেখতেছেন, অথচ শেয়ার হয়েছে মাত্র অল্প কয়টা, এটা কি ঠিক বলেন? সবাই আরেকবার 2টা করে শেয়ার করে প্রিয় ভাই বোন আমার কমেন্টে 2 ডান লিখে দিই, 2টা করে শেয়ার করে, জাস্ট 2টা করে শেয়ার করে 2 ডান, 2টা করে শেয়ার করে 2 ডান লিখে দিই। আর আমাদের এই পেজে কিন্তু রেগুলার প্রতিদিন 8:30টায় ফ্রি ক্লাস হয়, রেগুলার প্রতিদিন 6টায় মানে মাগরিবের নামাজে পরপর ফ্রি ক্লাস হয়। তো যারা রেগুলার ফ্রি ক্লাস করতে চান, অনেকে বলেন স্যার ক্লাস শুরু হলে আমরা তো নোটিফিকেশন পাই না, তো আমাদের পেজে আপনারা লাইক বা ফলো দিয়ে রাখবেন, কেমন? লাইক বা ফলো দিয়ে রাখলে আমরা যখনই ক্লাস নিব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, যখনই আমরা ক্লাস নিব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন, লাইক বা ফলো দিয়ে রাখেন, আর ক্লাসে রিঅ্যাকশন ইউজ করে দেন, লাভ রিঅ্যাক্ট বা লাইক রিঅ্যাক্ট যেমন চাই দেন, ক্লাসে রিঅ্যাকশন ইউজ করে দেন, ক্লাসে সবাই রিঅ্যাকশন ইউজ করে দেন। থ্যাংক ইউ সো মাচ। দেখেন আপনাদের প্রতি সত্যি এই জন্যই ভালো লাগা কাজ করে, মনে হয় যে প্রতিদিন ক্লাস নেই, আরো বেশি বেশি ক্লাস নেই, শেয়ার করতে বলেছি। দেখেন আলহামদুলিল্লাহ সবাই কমেন্টে শেয়ার ডান লিখতেছে, দেখেন না আপনি, মানে মন থেকে আপনার জন্য দোয়া চলে আসে, আল্লাহ মানে আপনাদের কি দিয়ে বানাইছে আলহামদুলিল্লাহ। দেখেন শেয়ার করতে বলেছি, সবাই কমেন্টে লিখতেছে 2 ডান, থ্যাংক ইউ সো মাচ। 2 বাট, হ্যাঁ 2টা করে শেয়ার করে 2 ডান লিখে দেন, 2 ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পরের প্রশ্নটা দেখেন একটু ভাই বোন আমার, স্ট্রং, এটাও আসছে 17তম নিবন্ধনে, হ্যাঁ, দা ভার্ব অফ দা স্ট্রং।
তো স্ট্রং এর ভার্ব আমরা বের করব, তার আগে বলতে হবে স্ট্রং কোন পার্টস অফ স্পিচ। তাহলে স্ট্রং মানে হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার? স্ট্রং মানে শক্তিশালী। স্ট্রং মানে কি প্রিয় ভাই বোন আমার? শক্তিশালী। স্ট্রং মানে শক্তিশালী। বলেন এটা কি দোষ না গুণ? এটা গুণ। আমরা সবাই চাই শক্তিশালী, সবাই চাই কি শক্তিশালী। ওকে ফাইন। আর গুণ মানে কি প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ। গুণ মানে প্রিয় ভাই বোন আমার কি? অ্যাডজেক্টিভ। গুণ মানে অ্যাডজেক্টিভ। গুণ মানে অ্যাডজেক্টিভ। এবার এটার কি চেয়েছে? ভার্ব চেয়েছে। তাহলে খেয়াল করে দেখেন, প্রথমে আছে স্ট্রেংথ। টিএইচ থাকলে কোনো ওয়ার্ড এসে সাধারণত নাউন হয়। সাধারণত কি হয়? নাউন হয়। তার মানে এটা কাটা কেন? কি চাইছে? ভার্ব চাইছে। পরীক্ষায় একটু মনোযোগ দিন প্রিয় ভাই বোন আমার। সো আমি কি বলবো, বাংলাদেশের সবার প্রথম অনলাইন জগতে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে করে পড়ানোর। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, এখন দেখবেন বেশিরভাগ স্যাররা বাংলা হোক, জিকে হোক, ম্যাথ হোক, সবাই এখন অপশন প্রত্যেকটা অপশন ধরে ধরে পড়ানোর চেষ্টা করে বা প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে পড়ানোর চেষ্টা করে। তো এতে আমার কোনো মন খারাপ না, বরং এটা আমার ভালো লাগা কাজ করে যে আলহামদুলিল্লাহ আমার বরকতে অন্যান্য সবাই এটা ফলো করতেছে। খুব খেয়াল করে দেখেন, এই যে এখানটাতে, এই যে এখানে ভার্ব না, যে এটা তো এটাও চাইতে পারতো, এটা তো এটাও চাইতে পারতো, তাই না? বলেন দ্য নাউন ফ্রম অফ দ্য স্ট্রং। তাহলে আনসারটা তখন কি হইতো বলেন? স্ট্রেংথ। আমার কথা বুঝতে পেরেছেন কিনা? তো পরীক্ষায় ভিন্ন ভিন্ন স্টাইলে প্রশ্ন আসে, আপনাকে সকল স্টাইলের সাথে পরিচিত হইতে হবে, যেভাবেই প্রশ্ন আসুক যেন আটকাইতে না পারে ইনশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, যেহেতু আমাদের নাউন চাই নাই, ভার্ব চাইছে, আমরা ভার্ব বের করব। এবার দেখেন স্ট্রং, এখানে যা আছে এখানেও তাই দেওয়া আছে। তাহলে স্ট্রং শব্দটা অ্যাডজেক্টিভ, এটা আমরা আগেই জেনেছি, তার মানে এটাও কাটা। এবার দেখেন এখানে আছে স্ট্রঙ্গার। কোনো ওয়ার্ডের শেষে ইয়ার থাকলে সেটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হয়। কোন ফর্ম প্রিয় হয় বোন আমার? কম্পারেটিভ ফর্ম হয়। তার মানে এটাও অ্যাডজেক্টিভ কিন্তু কম্পারেটিভ ফর্মে আছে, তার মানে এটাও কাটা। কেন? কি চাইছে? ভার্ব চাইছে। তাহলে ভার্ব হবে স্ট্রেংথেন। স্ট্রেংথেন মানে হচ্ছে শক্তিশালী করা। স্ট্রেংথেন মানে হচ্ছে কি প্রিয় হয় বোন আমার? শক্তিশালী করা। আর কোনো কিছু করা মানে ভার্ব। চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, শক্তিশালী করা, কোনো কিছু করা মানেই ভার্ব। কোনো কিছু করা মানে কি প্রিয় হয় বোন আমার? ভার্ব। 5 নাম্বারটা ক্লিয়ার হইলে সবাই কমেন্টে লিখে দিব 5 কে আলহামদুলিল্লাহ। 5 কে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে আবার বুঝাবো, লাগলে 50 বার বুঝাবো, কিন্তু বুঝতে হবে। কারণ আপনাদের সময়ের অনেক দাম প্রিয় ভাই বোন আমার। কষ্টের সময়গুলো আপনারা, আপনাদের দামি সময়গুলো আমাকে দিচ্ছেন, তো এই সময়টা অবশ্যই কাজে লাগতে হবে ইনশাআল্লাহ। আমি কিন্তু কষ্ট পাচ্ছি প্রিয় ভাই মানিকেরা, কলেজ ভাই বোন, আপনারা কিন্তু শেয়ার করতেছেন না, শেয়ার করতেছেন না। কিন্তু 1200 ভাই বোন লাইভে শেয়ার হয়েছে মাত্র 300টা। ছি 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 ছি, আমার লজ্জা হয়। ছি 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 ছি। ওকে, পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড দিনই। দেখি কে পারে, কে পারে। দেখেন 17তম নিবন্ধনে আমরা 18তম নিবন্ধন দিয়ে শুরু করেছিলাম। দেখেন এখনো আমরা 17তম নিবন্ধনে আছি। হ্যাঁ, এখনো পর্যন্ত 6টা প্রশ্ন সলভ করা হয়ে গেছে। বলেন ভাই, সত্য দেন মিথ্যাবাদী? বললাম না 4-5টা করে প্রশ্ন আসে। এখনো 17তমের মধ্যে রয়ে গেছি। বুঝতে পেরেছেন? ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করেন, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ লাউড। ওকে ফাইন, লাউড। লাউডের কি চাইছে? অ্যাডজেক্টিভ চাইছে। তো আমরা অ্যাডজেক্টিভ বের করব, তার আগে জানতে হবে লাউড কোন পার্টস অফ স্পিচ। সো লাউড শব্দের অর্থ হচ্ছে প্রিয় ভাই বোন আমার প্রশংসা করা। লাউড শব্দের অর্থ কি প্রিয় ভাই বোন আমার? প্রশংসা করা। প্রশংসা করা, প্রশংসা করা, প্রশংসা করা। আর কোনো কিছু করা মানেই ভার্ব। প্রশংসা করা, চুরি করা, বিশ্বাস করা, শক্তিশালী করা, কোনো কিছু করা মানেই ভার্ব। তার মানে প্রশংসা করা এটা একটা ভার্ব। এবার এটা কি চাইছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ চেয়েছে। খুব খেয়াল করেন, খুব খেয়াল করে দেখেন। এবার দেখেন এখানে বলা হচ্ছে লাউডেবল। লাউডেবল, লাউডেবল মানে হচ্ছে প্রশংসার যোগ্য বা প্রশংসনীয়। প্রশংসার, প্রশংসার যোগ্য, যোগ্য, যোগ্য অথবা প্রশংসনীয়। প্রশংসনীয় অর্থাৎ যার প্রশংসা করা যায়, যার প্রশংসা করা যায়। প্রশংসনীয়, প্রশংস কি নিয়। এই শব্দটা হচ্ছে পিওর অ্যাডজেক্টিভ। পিওর অ্যাডজেক্টিভ, এই শব্দটা কি প্রিয় হবে আমার? পিওর অ্যাডজেক্টিভ। এবার দেখেন লাউডফুল এবং লাউডি এরকম কোনো ওয়ার্ড সাধারণত নাই। এই দুইটা হচ্ছে অপ্রচলিত ওয়ার্ড। অপ্রচলিত ওয়ার্ড। অপ্রচলিত কি প্রিয় হবে আমার? ওয়ার্ড। এরকম আসলে সাধারণত হয় না, এরকম সাধারণত হয় না। আর লাউডেড, যেহেতু লাউড হচ্ছে ভার্ব, আর ভার্বের সাথে যদি ইডি যুক্ত হয় তাহলে সেটা হয়ে যায় ভিথরি। সেটা হয়ে যায় ভিথরি, সেটা হয়ে যায় ভিথরি। আর ভিথরি অনেক সময় অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। তাহলে এটা হচ্ছে পিওর অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে ভিথরি। তার মানে এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। আনসার হবে অটো এ। 6 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিব 6 কে আলহামদুলিল্লাহ। 6 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিব 6 কে আলহামদুলিল্লাহ। যে স্যার 6 নম্বর ক্লিয়ার আলহামদুলিল্লাহ। গুড, মাশাআল্লাহ। খাদিজা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। মিরাজ ভাইকে অনেক ধন্যবাদ। উমাইশা হাসানকে অনেক ধন্যবাদ। রুমা, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। কনা আপুমনিকে ধন্যবাদ। তাসনিম আপুকে অনেক ধন্যবাদ। সাদিয়া বোনকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার মনে একটাই কষ্ট, আপনারা শেয়ার করছেন না। সবাই শেয়ার করে দেন ইনশাআল্লাহ। ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে প্রিয় ভাই বোন আমার। শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারায় যাবে।
হ্যাঁ, ক্লাসে রিঅ্যাকশন দেন, প্রচুর রিঅ্যাকশন ইউজ করে দেন। ও সুবহানাল্লাহ, এই যে এখানে ব্যাখ্যাও আছে আলহামদুলিল্লাহ। লাউডেবল হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, প্রশংসার যোগ্য বা প্রশংসনীয়। আর লাউডফুল এটা আসলে অপ্রচলিত শব্দ, বা লাউডি এরকম কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। আর লাউডেড হচ্ছে ভাই ভার্বের বিথিরি বা পার্টিসিপল, যেটাকে আমরা বলি, মানে প্রশংসিত অথবা যার প্রশংসা করা হয়েছে, তবে এটি সরাসরি বিশেষণ নয় বা অ্যাডজেক্টিভ নয়। যাই হোক, ব্যাখ্যাটা জেনে গেলাম, ভালো লাগলো। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, 7 নম্বর প্রশ্নটাও কোথায় আসছে? 17তম নিবন্ধনে 7 নম্বর প্রশ্নটাও আসছে। এই স্টুডেন্ট কমে গেছে, স্টুডেন্ট কমে গেলে কিন্তু ক্লাস শেষ। স্টুডেন্ট কমে গেলে কি হয়ে যাবে? ক্লাস শেষ হয়ে যাবে। দেখেন তো, এটা কেউ পারেন নাকি? আপনারা আগে নিজেরা ট্রাই করেন, তারপর বাই বলে দিব ইনশাল্লাহ। দেখি কে পারে, কে পারে, কে পারে সবাই। প্রেম করা কি ভার্ব নাকি? হ্যাঁ, প্রেম করা ভার্ব, 100% ভার্ব। প্রেম শব্দটা নাউন, শুধু প্রেম নাউন, কিন্তু প্রেম করা ভার্ব। শুধু ভালোবাসা নাউন, কিন্তু ভালোবাসা করা ভার্ব। বুঝতে পেরেছেন? কাজ মানেই ভার্ব, কাজ মানেই ভার্ব, কাজ মানেই ভার্ব। ইব্রাহিম ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন প্রিয় মানিকেরা, এই যে অ্যাম্বিশন শব্দের কি চাইছে প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ চাইছে, অ্যাডজেক্টিভ। তো আমরা অ্যাডজেক্টিভ বের করবো, কিন্তু তার আগে কি জানবো? এটা নাউন, মানে এটা কোন পার্টস অফ স্পিচ। তো কোন ওয়ার্ডের শেষে সন থাকলে সাধারণত কি হয় প্রিয় ভাই বোন আমার? নাউন হয়। তাহলে এই শব্দটা হচ্ছে নাউন, এটার কি চাইছে? অ্যাডজেক্টিভ চাইছে। তো এবার খেয়াল করে দেখেন, অ্যাম্বিটিভ। অ্যাম্বিটিভ বলতে কোন ওয়ার্ড এই পৃথিবীতে নাই, এটা ফাও একটা ওয়ার্ড, ফালতু একটা ওয়ার্ড, এটা বানানো হয়েছে, তাহলে এটা কাটা। এবার দেখেন, কোন ওয়ার্ড শেষে এলওয়াই থাকলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়, সাধারণত সরি অ্যাডভার্ব হয়, সাধারণত সেটা কি হয়? অ্যাডভার্ব হয়, সাধারণত সেটা কি হয়? অ্যাডভার্ব হয়, সাধারণত সেটা অ্যাডভার্ব হয়। কিন্তু কি চাইছে? অ্যাডজেক্টিভ, তার মানে এটাও কাটা। এবার খেয়াল করে দেখেন, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার বানান ভুল, এই ওয়ার্ডটার বানান ভুল, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, অ্যাম্বিশন মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা। হ্যাঁ, উচ্চাকাঙ্ক্ষা। হ্যাঁ, যে আমি জীবনে অনেক বড় হইতে চাই, বিসিএস ক্যাডার হইতে চাই, ভালো কিছু করতে চাই, উচ্চাকাঙ্ক্ষা। হ্যাঁ, তো আকাঙ্ক্ষা বা উচ্চ আকাঙ্ক্ষা বোঝায়। আর এমবিগুয়াস, এই শব্দটা বানান ভুল আছে, জাস্ট এখানে আইটা কেটে দিয়ে জাস্ট একটা ইউ দিলে বানানটা শুদ্ধ হবে। আর এমবিগুয়াস মানে হচ্ছে অস্পষ্ট, তখন এটার অর্থ হয়ে যাবে অস্পষ্ট, তখন এটার অর্থ হয়ে যাবে অস্পষ্ট, দ্ব্যর্থ, মানে দ্ব্যর্থক, এরকম কিছু একটা বোঝায়। নট ক্লিয়ার, আনক্লিয়ার, এরকম কিছু একটা বোঝায়। তো এই অ্যাম্বিশন, আশা আকাঙ্ক্ষার সাথে এইটার কিন্তু কোনো সম্পর্ক নাই। তদুপরি বানানটা ভুল, এখানে আই না হয় ইউ হবে। আর এটার অ্যাডজেক্টিভটা হবে আসলে অ্যাম্বিশাস, অ্যাম্বিশাস। তাহলে অ্যাডজেক্টিভ হবে অ্যাম্বিশাস, অ্যাম্বিশাস। তাহলে আনসার হবে সি, আনসার হবে সি। থ্যাংক ইউ সো মাচ এমডি ইব্রাহিম, অনেক ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় ভাই আমার ইন্ডিয়ান বৃষ্টিকে অনেক ধন্যবাদ, আয়েশা বোনকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ও সুবহানাল্লাহ, দেখেন এটারও ব্যাখ্যা আছে। এমবিডি বলতে কোনো আর এই পৃথিবীতে নাই, এটা ভুলের বাচ্চা ভুল, এটা কাটা। এমবি সোনালি, এই যে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়। উচ্চাকাঙ্ক্ষার মতো বা উচ্চাকাঙ্ক্ষার সাথে, তিনি উচ্চাকাঙ্ক্ষার সাথে তার লক্ষ্য অর্জনের জন্য কাজ করেছিলেন। হ্যাঁ, অবশ্যই আপনি কোনো একটা কাজ করলে অবশ্যই উচ্চাকাঙ্ক্ষার সাথে করা উচিত। যাই হোক, অ্যাম্বিশাস এটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। অ্যাম্বিশাস মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী, উন্নতির জন্য আকাঙ্ক্ষী। এই হচ্ছে ব্যাপার, সে একজন উচ্চাকাঙ্ক্ষী ছাত্রী। হ্যাঁ, তাহলে শি ইজ এ অ্যাম্বিশাস স্টুডেন্ট, এটা খুবই ভালো। আর এমবি এটা মানে বানানটাই ভুল, এটা আসলে এই যে অ্যাম্বিগুয়াস, শব্দটা হবে অ্যাম্বিগুয়াস। যাই হোক, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, আশা করি আর জীবনে ভুল হবে না। এই তো গুড। ভাগু অথবা অস্পষ্ট, শারমিন সুলতানা কিন্তু অনেক গুড এবং স্মার্ট। আপু বলেছে এটা হবে বাগু, অথবা এটা বাগু বানানটা কিন্তু এভাবে না, ভি হবে। হ্যাঁ, তো এটার অর্থ হচ্ছে অস্পষ্ট, এটার অর্থ কি হচ্ছে? অস্পষ্ট। এখনো পর্যন্ত আমরা 8 নম্বর প্রশ্নে আসছি, 17তম নিবন্ধনে আছি। এখনো পর্যন্ত 17তম নিবন্ধনে আছি, 18তম থেকে 17তম প্রশ্ন কটা গেছে? 8টা। বলছিলাম না প্রতি বছর 4টা 5টা আসে? প্রিয় ভাই বোন আমার, বলছিলাম কিনা বলেন? হ্যাঁ প্রিয় ভাই বোন আমার বলেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। পপুলারিটি, দিস ইজ অ্যামেজিং, খুবই অ্যামেজিং একটা ওয়ার্ড। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এটার কি চাইছে? ভার্ব চাইছে, এটার কি চাইছে? ভার্ব চাইছে। তো পপুলারিটি, কোন ওয়ার্ডের সাথে যদি টি ওয়াই থাকে, পপুলারিটি। তারপর আরেকটা ওয়ার্ড আছে ইনড্যামনিটি, ইনড্যামনিটি, কথার কথা, হিউম্যানিটি, হিউম্যানিটি, এরকম অনেক ওয়ার্ড আছে। কোন ওয়ার্ডের সাথে যদি সাধারণত টি ওয়াই থাকে, সাধারণত সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? নাউন হয়, নাউন হয়। কিন্তু এখানে কি চেয়েছে? ভার্ব চেয়েছে। তাহলে এই পপুলারিটির ভার্ব বের করতে হবে। তো খেয়াল করে দেন, এই যে পপুলার মানে হচ্ছে ভাই জনপ্রিয়, জনপ্রিয়। তো এটা হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ, তার মানে এটা কাটা। তারপরে দেখেন, পপুলারলি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় দিলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়, তার মানে এটাও কাটা। কেন? কি চাইছে? ভার্ব চাইছে। তাহলে খেয়াল করেন, পপুলেশন, কোন ওয়ার্ডে সন থাকলে সেটা নাউন হয়, তার মানে এটাও কাটা। কেন? কি চাইছে? ভার্ব চাইছে। তাহলে শব্দটা হবে পপুলারাইজ, শব্দটা হবে পপুলারাইজ। পপুলারিটি মানে হচ্ছে জনপ্রিয়তা। আর পপুলারাইজ মানে জনপ্রিয় করা,
জনপ্রিয় করা। দেখেন এই যে মিজান ভাই, আপনারা হয়তো অনেকেই চিনেন, মানে অনেকে না, মোটামুটি সবাই চিনেন। এই যে মিজান ভাইকে কিন্তু জনপ্রিয় করে দিয়েছে বা ভাইরাল করে দিয়েছে, কথা বলছেন না, যদিও জনপ্রিয় হয়েছে কিনা আমি জানি না, তবে ভাইরাল করে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার আর কি। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? তাহলে 8 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে সবাই লিখে দিব 8 কে আলহামদুলিল্লাহ। কলেজের প্রমাণিকেরা প্রিয় ভাই বোন আমার সবাই লিখে দেবো 8 কে আলহামদুলিল্লাহ। ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। ভাই বোন গো, ও ভাই বোন পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। গুড, সবাই পারবো ইনশাল্লাহ, সবাই পারবো ইনশাল্লাহ, সবাই পারবো। আর কি বলবো বলেন, 9 নম্বর প্রশ্নে চলে আসছি, এখনো 17তম নিবন্ধনে। 9 নম্বর প্রশ্ন 17তম নিবন্ধনে, তার মানে 17-18 মিলায় 9টা প্রশ্ন আসছে। 17তম 18তম নিবন্ধন মিলায় 9টা প্রশ্ন আসছে। জানি না আরো আছে কিনা, দেখতেছি দাঁড়ান। আচ্ছা, এই জন্য বলছি ভাই সবাই ক্লাসগুলো করেন করেন করেন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, ব্লাইন্ড শব্দের নাউন চাইছে। তো ব্লাইন্ডের আমরা নাউন বের করবো ইনশাআল্লাহ, তার আগে জানতে হবে ব্লাইন্ড শব্দের মানে কি। তো ব্লাইন্ড শব্দের মানে হচ্ছে ভাই কানা, অথবা আমরা যদি শুদ্ধ করে বলি অন্ধ। ব্লাইন্ড শব্দের অর্থ কি ভাই? অন্ধ বা কানা। এবং এই শব্দটা হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ। এই শব্দটা কি প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ। এটার কি চাইছে ভাই? নাউন চাইছে। এবার দেখেন প্রথমে ব্লাইন্ড আছে, সো ব্লাইন্ড শব্দটা তো আমরা আগেই বললাম, এই শব্দটা একটা কি প্রিয় হয় না আমার? অ্যাডজেক্টিভ, অর্থাৎ হুবহু এটা এখানে তুলে দিয়েছে। তাহলে এটা কাটা কেন, কি চাইছে? নাউন চাইছে। এবার খেয়াল করে দেখেন, এই যে বিন, এটা কি ব্লাইন্ডি। ব্লাইন্ডি বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই। আর অ্যালওয়াই থাকলে সাধারণত সেটা কি হয় প্রিয় হয় না আমার? অ্যাডভার্ব হয়। এই ব্লাইন্ডলি মানে হচ্ছে অন্ধের মতো, অন্ধের মতো, অন্ধের মতো, অন্ধের মতো। আর নেস, নেস থাকলে সাধারণত কি হয়? নাউন হয়। নেস থাকলে নাউন হয়, তার মানে আনসার হবে বি। তাহলে নাউন চাইছে, ব্লাইন্ড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অপশন এ তে অ্যাডজেক্টিভ আছে, এটা কাটা। অপশন সি তে অ্যাডভার্ব আছে, এটা কাটা। ব্লাইন্ডলি বলতে কোনো আর এই পৃথিবীতেই নাই। তাহলে আমি আগে বলেছিলাম প্রিয় ভাই বোন আমার, যে স্যাররা পরীক্ষা প্রশ্ন বানায় তারা হচ্ছে দুষ্টু কুকি, আপনাকে বিভিন্ন স্টাইলে ফাঁক পেতে আটকানোর চেষ্টা করবে। কিন্তু আশা করি যারা সাইদুল ভাইয়ের স্টুডেন্ট বা সাইদুল স্যারের স্টুডেন্ট বা সাইদুল স্যারের রেগুলার ক্লাস করেন, আপনাদেরকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে নাউন হবে ব্লাইন্ডনেস। নাউন হবে কি ভাইয়া? ব্লাইন্ডনেস। নাউন হবে কি ভাইয়া? কাইন্ডনেস। কাইন্ডনেস। নাউন হবে কি প্রিয় ভাই বোন আমার? হ্যাপিনেস। কথা বুঝতে পেরেছেন? তাহলে হ্যাপিনেস, কাইন্ডনেস, ব্লাইন্ডনেস, এগুলো হচ্ছে নাউন। আর ব্লাইন্ডনেস শব্দের অর্থ কি স্যার? এটা তো বললেন না, এটার অর্থ কি বলে দেন স্যার? ব্লাইন্ডনেস মানে হচ্ছে অন্ধত্ব। ব্লাইন্ডনেস মানে হচ্ছে অন্ধত্ব। ব্লাইন্ডনেস মানে হচ্ছে অন্ধত্ব। আরো ব্যাখ্যা লাগবে? চলেন আরো একটু ব্যাখ্যা দিয়ে দিই। এই যে এই হচ্ছে সেই ব্লাইন্ড। এই ব্লাইন্ড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা চাইলেই বলতে পারি হি ইজ এ ব্লাইন্ড ম্যান। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, সে একজন অন্ধ মানুষ। ওকে ফাইন। এবার দেখেন ব্লাইন্ডনেস, এটা হচ্ছে নাউন। এটার মানে হচ্ছে দৃষ্টিহীনতা অথবা অন্ধত্ব। তাহলে আমি চাইলে বলতে পারি হি সাফার ফ্রম ব্লাইন্ডনেস, তিনি অন্ধত্বে ভুগছেন। হ্যাঁ, তিনি অন্ধত্বে ভুগছেন অথবা দৃষ্টিহীনতায় ভুগছেন। ফ্রম হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। ওই ক্লাস কি ভালো লাগতেছে প্রিয় ভাই বোন? কলেজের প্রমাণিকেরা ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। ব্লাইন্ডলি মানে এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যালয় থাকলে অ্যাডভার্ব হয়। এটার মানে হচ্ছে অন্ধের মতো, হ্যাঁ, বা কোনো চিন্তা ভাবনা ছাড়া কোনো কাজ কিভাবে করা হয়েছে তা বোঝাতে এটা ব্যবহৃত হয়। হি ওয়াক মাইন্ডলি ইনটু দ্য ট্র্যাপ, তিনি অন্ধের মতো ফাঁদে হেঁটে চলে গেলেন। আবার অনেক সময় আমরা বলি না, তার বাবা তার অপরাধ দেখেও দেখে না, এটাও কিন্তু ব্লাইন্ডলি হবে। তার বাবা তার অপরাধ দেখেও দেখে না, অন্ধের মতো, বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার। আর ব্লাইন্ডলি এরকম কোনো ওয়ার্ড এই পৃথিবীতে না, এটা কাটা। যাই হোক, ভাই বোন বলেন, আমার কিছু বলার দরকার আছে আর, না বুঝা গেছেন মোটামুটি? এখনো পর্যন্ত 17তম নিবন্ধনে আছি, 10টা প্রশ্ন। আমি বলছিলাম প্রতি বছর 4টা প্রশ্ন কমন আছে, তাই না বলেন? আমরা 10 দিয়ে যদি মানে 17-18তম নিবন্ধন 2টা নিবন্ধনকে ভাগ দেই, তাহলে ভাগে পায় 5টা করে আসছে এভারেজ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে, হ্যাঁ, গবেষণার সাথে বলি। তো মনে রাখবেন, আগে গবেষণা পরে পড়াশোনা। তো গবেষণা করে একদিন 2 দিন না, বরং বছরের পর বছর গবেষণা করে আপনাদের জন্য আসলে এত সুন্দর সুন্দর ক্লাসগুলো আমরা কি হাজির করে থাকি আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় কলেজের ভাই বোন আমার, এখানে কি চাইছে? কমফোর্টেবল শব্দের নাউন চাইছে, নাউন চাইছে, নাউন। এবার আমাকে আগে জানতে হবে কমফোর্টেবল শব্দটা কোন পার্সেন্টেজ দিচ্ছে। তো কোনো ওয়ার্ডের সাথে যদি অ্যাবল থাকে প্রিয় ভাই বোন আমার, সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ হয়। আর কমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক। কমফোর্টেবল মানে কি প্রিয় ভাই বোন আমার? আরামদায়ক। আমরা বলি না যে এটা কমফোর্টেবল, তাহলে কোনো কিছু কমফোর্টেবল হওয়া মানে ওইটা তার গুণ। তুমি
লোকটা অনেক কমফোর্টেবল, তোমার সাথে মন খুলে সব কথা বলা যায়, তাই নাকি? হ্যাঁ, এই যে লোকটা কমফোর্টেবল, তার সাথে মন খুলে সব বলা যায়, এটা তার একটা গুণ। অনেক মানুষ আছে তার সামনে আপনি কোনো কথাই বলতে পারবেন না, প্রচন্ড রাগী, হিংসুটে অথবা বদমেজাজি, তার সাথে কোনো কথাই বলা যায় না, তাহলে এটা তার একটা দোষ। তাহলে যাই হোক, যে কোনো কিছু কমফোর্টেবল মানে এটার একটা গুণ। বালিশটা কমফোর্টেবল, চেয়ারটা কমফোর্টেবল, তাই না বলেন? যাই হোক, এটা গুণ মানে অ্যাডজেক্টিভ। যাই হোক, এবার চাইছে কি ভাই? নাউন চাইছে, নাউন চাইছে, নাউন চাইছে। তাহলে দেখেন এই যে এলওয়াই, এলওয়াই থাকলে সাধারণত কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডভার্ব হয়, তার মানে এটা কয়কার কাটা, একারটা কাটা। এবার দেখেন কমফোর্টেবল, এবল থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ হয়। এটা এখানেও যা, এখানেও তা তুলে দিয়েছে, তার মানে এটাও কাটা। এবার দেখেন নান, নানের করে নান, তার মানে এটাও কাটা। তাহলে কমফোর্ট, কমফোর্ট অর্থ কি প্রিয় ভাই বোন আমার? আরাম। আর এটা হচ্ছে একটা নাম, আর কোনো কিছুর নাম মানে নাউন। তার আনসার হবে সি, আনসার হবে সি, আনসার হবে সি। স্যার আপনি 10টা ক্লাস নেন না? হ্যাঁ নেই তো, ইংরেজি ক্লাস নেই, প্রতিদিন 10টা ইংরেজি ক্লাস হয়। সো এখান থেকে এই যে যেটা দেখলেন বিগত বছরে আসা, বিগত বছরে আসা, বিগত বছরে আসা সকল প্রশ্ন সলভ করে দিব যদি আপনারা চান। সকল প্রশ্ন আমরা কি করে দিব বলেন? সলভ করে দিব। সকল প্রশ্ন সলভ করে দিব যদি আপনারা চান, ফ্রিতে, একদম ফ্রিতে। শুধু বিগত বছরের প্রশ্নগুলো যদি ব্যাখ্যা সহ আপনি সলভ করতে পারেন, 70 থেকে 80% প্রশ্ন হুবহু পরীক্ষা আনসার করতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বলছি। যাই হোক, তো আমরা আজকে আর আগে বাড়াচ্ছি না, আমরা সব বানায় রাখছি আপনাদের জন্য, অনেক প্রশ্ন বানায় রাখছি যাতে করে আপনারা রেগুলার ক্লাস করতে পারেন। তো আমরা আজকে আর পড়াবো না ইনশাল্লাহ, আমরা অল্প অল্প করে পড়বো, কিন্তু যতটুকু পড়বো এটা যেন কলিজার মধ্যে সেট হয়ে যায়, সারা জীবন কোনোদিন যেন না বলেন সেভাবে পড়বো। সো ক্লাস কেমন লাগলো? এই প্রশ্নগুলো থেকে আসতে পারবো কিনা, এবং এমন ক্লাস রেগুলার চান খেয়ে একটু আমাকে বলেন, এমন ক্লাস রেগুলার চান খেয়ে, রেগুলার চান খেয়ে। আর এভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চাই কে, যারা একদম বেসিক থেকে বা শূন্য থেকে ইংরেজি শিখতে চায় তারা আমাদেরকে একটু কমেন্টে জানাই দেন। আর আমি সবসময় বলি প্রিয় ভাই বোন আমার, একবার যদি বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা বিষয় আপনি শিখতে পারেন, আল্লাহর রহমতে আপনার যে কোনো একটা চাকরি হবেই হবে ইনশাল্লাহ, হবেই হবে ইনশাল্লাহ, হবেই হবে। হয় প্রাইমারিতে হবে, না হয় নিবন্ধনে, না হয় 10টা বিশ্ববিদ্যালয়ে, না হয় বিসিএস এ, কোনো না কোনো একটা হবেই হবে ইনশাআল্লাহ, যদি একবার আপনি বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয় বেসিক থেকে শিখতে পারেন। আমি জানি না আমার এই কথার সাথে আপনারা একমত কিনা। একমত হলে কমেন্টে জানান যে স্যার আমিও একমত, একটু কমেন্টে জানান আমিও একমত, আমিও একমত। তো যাই হোক, আপনাদের একদম বেসিক থেকে যারা শিখতে চান বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টি বিষয়, তাদের জন্য কিন্তু আমরা একদম শূন্য থেকে অথবা পরিপূর্ণ কোর্স শুরু করেছি, একদম শূন্য থেকে বেসিক থেকে ফুল কোর্স শুরু করেছি। তো যারা ফুল কোর্সে ভর্তি হতে চাই তারা কমেন্টে লিখেন স্যার ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। তো যারাই লিখবে ভর্তি হতে চাই তাদের সবাইকে আমরা আজকে অফার দিব। জান, যারা লিখবে ভর্তি হতে চাই আমরা তাদের সবাইকে অফার দিব। দেখলে অবাক হবেন, আমি কি দেখাই দিব গুড নিউজটা? এই দেখেন গুড নিউজটা দেখাই দেই। অলরেডি আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমাদের 6000 লেকচার শিট চলে আসছে। দেখেন এই যে আমি দেখাই দিই, দেখলে সুবিধা হবে বুঝতে। এই যে দেখেন, দেখছেন এই যে প্যাকেট হয়ে গেছে অলরেডি, দেখছেন? এই যে দেখেন তবারক, হ্যাঁ মোবারক আলী পাকাইছে তো তাই নাম দিচ্ছে তবারক। এই দেখেন এই যে 1900 নিবন্ধনের, এটা প্রাইমারির, এটা প্রাইমারির, তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে 1900 নিবন্ধনের, আর ওইদিকে আছে মনে 10টা 20 দেখেন, আরো আছে, আরো আছে। দেখেন এই যে দেখেন এদিকে, এই দেখেন এই যে এই যে দেখেন কত কত বই পড়ে আছে আপনার জন্য। দেখেন সেই বইগুলো কিন্তু একদম আপডেট লেকচার শিট, এগুলো একদম আপডেট লেকচার শিট। আমরা এর আগে 6000 কপি পাঠিয়েছি। তো আমরা অলরেডি আমাদের প্রিয় ভাই বোনদেরকে যারা আমাদের কোর্সে ভর্তি আছে তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা আজকে সারাদিন ধরে প্যাকেট করেছি। আমরা জানতেও দেই নাই যারা আমাদের কোর্সে ভর্তি আছে তাদের কাউকে আমরা জানতে দেই নাই। আমরা এখন বলি নাই যে হাইলাইটস বা শীট চলে আসছে, আমরা অলরেডি জাস্ট প্যাকেট করে ফেলছি। এই দেখেন ওই যে দেখেন হাজার হাজার কপি, হাজার হাজার কপি দাঁড়ায় আছে, হাজার হাজার কপি। দেখেন এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন? এই যে দেখছেন, এই দেখেন শত শত হাজার হাজার কপি অলরেডি প্যাকেট হয়ে গেছে অলরেডি। দেখেন এই যে দেখেন প্যাকেট হয়ে গেছে। এই যে দেখেন এই যে মানুষগুলো কিন্তু আপনাদের সমস্ত সমস্যা কি করে দেয়? সলভ করে দেয়। হচ্ছে ফাইম স্যার, যাকে আপনারা বারবার দেখেন, আমাদের প্রবলেম ডিপার্টমেন্ট হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য চিফ অফ দ্য হেড, হ্যাঁ চেয়ারম্যান অফ দ্য প্রবলেম, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তো দেখছেন, আর কলিং ডিপার্টমেন্টে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য চিফ অফ দ্য কলিং যারা রয়েছে তারা কিন্তু এই যে দেখেন এখানে মানুষজন দেখতেছেন না, তারা হচ্ছে সবাই চলে গেছে না? আচ্ছা যাক, সবাই চলে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, এখানে কিন্তু শত শত হাজার হাজার হাইলাইটস করে আছে, এগুলো কিন্তু আপনার জন্য সারপ্রাইজ, থুকু সারপ্রাইজ। হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আর কি, বুঝছেন প্রিয় ভাই বোন আমার? তো এগুলো কিন্তু চলে যাবে আপনাদের কাছে ইনশাআল্লাহ। প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেড 3টা ব্যাচে যারা ভর্তি হবেন প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা 4টা বিষয়ের লেকচার শিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পরিপূর্ণ 4টা বিষয়ের লেকচার শিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয়ের পরিপূর্ণ লেকচার শিট, সাজেশন বা হাইলাইটস আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার আর কি। হ্যাঁ প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেডের পরিপূর্ণ ফুল কোর্স করতে পারবেন, অর্থাৎ শুধু একটা না, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয়ের পরিপূর্ণ কোর্স করতে পারবেন ইনশাআল্লাহ। 4টা বিষয়ের পরিপূর্ণ কোর্স। হ্যাঁ দেখেন আমাদের
যারা ভর্তি আছে প্রিয় ভাই বোনরা, তাদের কিন্তু আমরা আজকে জানাই নেই সারপ্রাইজ দেওয়ার জন্য। কালকে পাঠানো শুরু করব, কালকে থেকে পৌঁছে যাবে। হ্যাঁ, আমাদের হাজার হাজার ভাই বোনদের কাছে পৌঁছে যাবে। যারা স্বপ্নবাজ প্রিয় ভাই বোন আছে, যারা সত্যিকার অর্থে নিজের সফলতা চায়, নিজের বাপ মার সফলতা চায়, নিজের বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চায়, তাদের কাছে পৌঁছে যাবে। যাই হোক, আমাদের রয়েছে প্রাইমারির কোর্স, তারপরে প্রাইমারি প্রধান শিক্ষকের কোর্স, 19 নিবন্ধন জেনারেল 4 কোর্স, 10 20 গ্রেডের প্রিলি প্লাস লিখিত ফুল কোর্স। এবং আমাদের এটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই কোর্সটা হচ্ছে ভাইয়া যাদের স্বপ্ন যে স্যার আমি প্রাইমারি, তারপরে আমার হচ্ছে স্যার নিবন্ধন, আমার হচ্ছে স্যার 10 20 গ্রেড, আমার তিনটাই লাগবে, তো তাদের জন্য হচ্ছে আমাদের এই কোর্স। তাদের জন্য হচ্ছে আমাদের এই কোর্স। এটার নাম দিয়েছে আমরা কম্বাইন ব্যাচ, কম্বাইন ব্যাচ। অর্থাৎ যাদের স্বপ্ন স্যার আমি প্রাইমারিও দিব, নিবন্ধনও দিব, তাহলে আপনি প্রাইমারি নিবন্ধন দুইটা কোর্সে ভর্তি হয়ে টাকা নষ্ট করার দরকার নাই। আমাদের এই 10 20 গ্রেড কোর্সটার নাম দিয়েছি আমরা কম্বাইন ব্যাচ, এবং এইটা এমন ভাবে সাজিয়েছি, এখানে আমরা প্রাইমারি সিলেবাস পড়াই দিব, নিবন্ধনের সিলেবাস পড়াই দিব, 10 20 গ্রেডের সিলেবাসও পড়াই দিব। তার মানে একটা কোর্স করলেই তিনটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের কম্বাইন ব্যাচ। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। আপনি সকাল বিকাল দুপুর যখন খুশি যতবার খুশি দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবং প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে, অর্থাৎ এখানে 100+ ক্লাস হবে ইনশাআল্লাহ, 100+ এক্সাম হবে ইনশাআল্লাহ, যেন আপনি নিজেকে যাচাই করতে পারেন। এবং মজার ব্যাপার হচ্ছে, এই যে একটু আগে দেখালাম, প্রায় 1200 টাকা সমমূল্যের 4টি বিষয়ের পরিপূর্ণ লেকচার শিট অথবা বই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। এবং যে কোনো কোর্সে ভর্তি হলে আপনি কিন্তু 4টি করে বই পাবেন। আমি আবার বলছি, 4টি করে বই পাবেন, অর্থাৎ বাংলা, ইংলিশ, জিকে 4টা করে আলাদা আলাদা বই পাবেন, 4টা করে আলাদা আলাদা বই পাবেন। তো এরকম প্রাইমারিতে ভর্তি হলে প্রাইমারির জন্য 4টা বই পাবেন। এই যে এরকম 4টা লেকচার শিট, হাইলাইটস বা সাজেশন পেয়ে যাবেন। তারপর হচ্ছে প্রিয় ভাই বোন আমার, নিবন্ধনের জন্য ভর্তি হলে এরকম 4টি বই পাবেন, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, প্রত্যেকটার জন্য 4টা করে কি পাবেন, আপনারা লেকচার শিট, সাজেশন বা বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের কোর্স হচ্ছে মূলত 3500 টাকা। যারা লাইভে ভর্তি হবেন 1750। আর এতক্ষণ ধরে যারা কমেন্টে লিখেছেন স্যার ভর্তি হতে চাই, একটু দ্রুত আবার লিখেন কে কে ভর্তি হতে চান, কে কে স্বপ্নবাজ ভাই বোন। হ্যাঁ, যারা যারা এই প্রাইমারিতেই এইবার প্রাইমারি সার্কুলারে চাকরি চাই, অথবা এইবার নিবন্ধনে চাকরি চাই, কমেন্টে জানান স্যার ভর্তি হতে চাই। যারাই লিখেছেন ভর্তি হচ্ছে, তাদের জন্য আমি একটা অফার দিয়ে দিচ্ছি। যান এই মুহূর্তে যারা ভর্তি হবেন লাইভে, অনলি 1450, না 1450 টাকা না, আমি আরো অফার দিয়ে দিচ্ছি। যান আজকের জন্য আপনাদেরকে আরেকটু অফার দিয়ে দিচ্ছি। যান অনলি 1420 টাকা পাঠান। যান যারা এই মুহূর্তে লাইভে 1420 টাকা পাঠাবেন, তাদেরকে পরিপূর্ণ 1200 টাকার বই দেওয়া হবে একদম ফ্রিতে, বই দেওয়া হবে একদম ফ্রিতে। আর লাইভ শেষ হয়ে গেলে ভর্তি হইতে হবে 3500 টাকা দিয়ে। লাইভ চলাকালীন ভর্তি হলে অনলি 1420, লাইভ শেষ হয়ে গেলে 3500। আমরা সময় দিলাম 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি কনফার্ম করবে, তারা বই সহ অনলি 1420 টাকা ভর্তি দিতে পারবেন ইনশাআল্লাহ। সো ভর্তি হতে আপনারা আমাদের এই নাম্বারে 07667265758 বিকার বা নগদ থেকে টাকা সেন্ড মানি করে জাস্ট কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান। পেমেন্ট ডান, লাস্টের 3টা ডিজিট লিখে দিবেন 234534 দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত। জি স্যার ভর্তি হতে চাই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, যারা ভর্তি হতে চান, আমি লাইভে থাকাকালীন এই নাম্বারে 07667265758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, জাস্ট সেন্ড মানি করে কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান। হ্যাঁ, অবশ্যই টাকা পাঠানোর পর স্ক্রিনশট রাখবেন এবং অবশ্যই কমেন্টে লিখে দিবেন পেমেন্ট ডান। হ্যাঁ, পেমেন্ট ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করবো না। দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ, আমরা লাইভটা কেটে দিব। আসলে আমাদের মোবাইলে একটু চার্জ কম থাকে, তো এই জন্য আমি লাইভটা শেষ করে দিয়েছি। সো একটু দ্রুত করতে হবে, নাহলে মোবাইল বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে, দেরি করা যাবে না। জাস্ট 10 মিনিটের একটা অফার দিয়ে দিলাম 1420 টাকায়। এবার আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। 1200 টাকার পরিপূর্ণ লেকচার শিট বা বই পেয়ে যাবেন একদম ফ্রিতে। বাংলা, ইংলিশ, জিকে, 4টা আলাদা আলাদা লেকচার শিট পাবেন, এবং এগুলো কুরিয়ার করে আমরা পাঠিয়ে দিব। আপনাদের কোনো খরচ দিতে হবে না, কুরিয়ার করে আমরা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। কুরিয়ার করে ইনশাআল্লাহ একদম আমরা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। দেরি করা যাবে না, দ্রুত সবাই, দ্রুত। দেখেন আমি এদিক দিয়ে কথা বলতেছি, আর অলরেডি অনেক ভাই বোন অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আগ্রহ দেখে সত্যি আমার অনেক ভালো লাগে। আপনাদের আগ্রহ দেখে সত্যি আমি অবাক হয়ে যাই। দেখেন, আপনাদের আগ্রহ দেখলে আমার সত্যি অনেক ভালো লাগে। আমি এদিকে কথা বলতে আপনারা অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছেন। তো এই সমস্ত মানুষের জীবনে সফল হবে। আমি আপনাদেরকে অনেকবার বলেছি প্রিয় ভাই বোন আমার, আমিও স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। 30,000 টাকা। আমার কিন্তু লস হয় না, বরং লাভ হয়েছে। 30,000 টাকা কামানো আল্লাহর মতো কোনো ব্যাপারই না। এই জন্য জীবনে সিরিয়াস হইতে হবে, সিরিয়াস হওয়ার কোনো বিকল্প নাই। দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত। প্রিয় একজন বলছে ভাই আমাদেরকে ঠকাইলেন। ভাইয়া, ঠকানোর কিছু নাই প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার। আমরা অনেক সময় অফার দিয়ে থাকি। এখন যদি ধরেন পৃথিবীর এমন কোনো কোম্পানি নাই যে অফার দেয় না। এখন কোনো কোম্পানি যদি অফার দেয়, আগের কাস্টমাররা যদি বলে স্যার আমাকে ঠকাইলেন, এটা কোনো কথা? এটা ঠকানোর কিছু নাই প্রিয় ভাই বোন আমার। পড়াশোনা করে কেউ ঠকে এমন মানুষ এই পৃথিবীতে নাই। যদি আপনি পড়ার মতো পড়েন, আপনি ঠকবেন না ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ আপনাকে জিতাই দিবেন। ভাই দেরি করা যাবে না, দ্রুত। হ্যাঁ, এই মুহূর্তে যারা ভর্তি হবেন অনলি 1420, লাইভ শেষ হয়ে গেলে 3500। এই মুহূর্তে ভর্তি হলে 1420, লাইভ শেষ হয়ে গেলে 3500। এবং এখন যারা ভর্তি হবেন বই সহ 1200 টাকার বই সহ 1420 টাকায় ভর্তি দিতে পারবেন। 1200 টাকার বই সহ 1420 টাকায়, 1200 টাকার বই সহ 1420 টাকায় ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। দ্রুত
একটু দ্রুত, দেরি করা যাবে না। হ্যাঁ এই তো, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা অলরেডি টাকা পাঠিয়েছেন আমি বিকাশের নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। 76 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 67 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 86 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, ওকে 99 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 27 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 81 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 37 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 41 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 716 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 31 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 65 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ঝড়ের গতিতে আমাদের ভাই বোনরা ভর্তি হয়, আমার খুব ভালো লাগতেছে যে আপনারা অনেক সিরিয়াস। দেখেন বলতে বলতে সার্কুলার চলে আসছে, সার্কুলার আসতে আসতে আবার দেখেন আবেদন শুরু হয়ে গেছে। এখনো যদি আপনি বসে থাকেন, নিচু কি এটা নিজের সাথে নিজে প্রতারণা হবে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, এখনো সময় আছে, সুযোগ আছে, একটু সিরিয়াস হন। আজকে থেকে, এখন থেকে পড়াশোনা শুরু করেন, আপনি অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ, এবং অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ, এবং অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ। তো দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব, দ্রুত দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই আমার, আমরা লাইভটা কেটে দিব, দেরি করা যাবে না, দ্রুত আমরা লাইভটা কেটে দিব, আমরা লাইভটা কেটে দিব, দ্রুত, দেরি করা যাবে না। হ্যাঁ এই মুহূর্তে ভর্তি হলে অনলি 1420 টাকায় বই সহ ভর্তি হতে পারবেন, বই সহ। হ্যাঁ আর যারা শুধু ইংলিশ কোর্স করবেন, আমাদের ইংলিশ কোর্সের ফি হচ্ছে 1500 টাকা, লাইভে ভর্তি হলে অনলি 750 টাকা, 750 টাকায় 70টা ক্লাস পাবেন। কয়টা? 70টা। জাস্ট আপনি ভর্তি হওয়ার জন্য এই যে এই নাম্বারে 750 টাকা পাঠিয়ে দেন, এই নাম্বারে 750 টাকা বিকাশ বা নগদে সেন্ড মানি করে দিলে আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। দ্রুত, আজকে আমরা একজন ভাই বোনকে হতাশ করবো না, যারাই লাইভে ভর্তি হবেন সবাইকে আমরা 1420 টাকায় ভর্তি নিবো, আজকে একজনকে হতাশ করবো না ইনশাআল্লাহ। যারা লাইভে ভর্তি হবেন প্রত্যেকে আমরা 1420 টাকায় ভর্তি নেবো ইনশাল্লাহ। দেখেন আমি অবাক হয়ে যাচ্ছি, আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি দেখতে পাচ্ছি অনেকেই আপনারা টাকা পাঠাচ্ছেন, কিন্তু আপনারা কমেন্টে পেমেন্ট নাম লিখছেন না। আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, কমেন্টে পেমেন্ট নাম না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না, কমেন্টে পেমেন্ট নাম না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। সো যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট নাম লিখে দেবেন দ্রুত, অবশ্যই কমেন্টে পেমেন্ট নাম লিখে দেবেন দ্রুত দ্রুত দ্রুত। মারিয়া, হ্যাঁ মারিয়া আপু আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, মারিয়া হচ্ছে লাস্টে, হ্যাঁ 466 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 264 1420 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 76 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 16 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 280 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 669 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, 794 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 31 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 47 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, আই ব্যাংকিং থেকে পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 70 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 306 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 1020 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 43 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 68 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 58 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের আগ্রহ দেখে, আপনারাই সফল হবেন। দেখেন আপনারা হয়তো একটা বিষয় অনেকে জানেনও না বা খেয়ালও করেন না, আপনার বাবা আর আপনার মা কি পরিমাণ কষ্ট করে আপনাকে পড়াশোনা করিয়েছেন, তাদের দিকে তাকায় হলেও একটু পড়াশোনা করেন, একটু সিরিয়াস হন প্রিয় ভাই বোন আমার, আর গরিমসে করেন না প্লিজ। আপনি জানেন না আপনার বাবা আপনার মাকে মানুষ টিটকারি করে, তিরস্কার করে, আপনার বাবা মসজিদে যেতে পারে না, বাজারে যেতে পারে না, মানুষ তিরস্কার করে, কি মিয়া পোলার পড়ালেখা করাইছো, চাকরি বাকরি হয়েছে, হইব না হুদাই পড়ালেখা করাইছো, এই দেখো আমার পোলারে বিদেশ পাঠাইছি, এটা করছি ওইটা করছি, আমার পোলায় তো টাকা পয়সা পাঠায়, এই যে আমার 3 তলা বাড়ি বানাইছি, হাঁসের খামার, মুরগির খামার, গরুর খামার দিচ্ছি, এই যে বিভিন্ন স্টাইলে তিরস্কার করে, মসজিদে যাইতে পারে না, বাজারে যেতে পারে না, যেখানে পায় মানুষ তিরস্কার করে, আমার চাকরি হয় নাই, আরে কবে পোলারে বিয়া করাইবা, আর নায়নাথ রইব, দেখছো আমার নাতিন বিয়া দিয়ে দিছি। এই যে মানুষজন টিটকারি করে, আপনার মাকে মানুষ তিরস্কার করে, পাশের বাসায় যেতে পারে না মানুষ। হ্যাঁ এই যে পোলারে পড়ালেখা করাইছো, কি করছে পোলা ভাই, পোলা চাকরি হয়েছে নি, চাকরি বাকরি হবো না, দেশের অবস্থা খারাপ। এই জন্য প্রিয় হয় আমার, এই যে বাবা মায়ের যে তিরস্কার, বাবা মায়ের যে কষ্ট, দেখেন আপনার বাবা আপনার মা কত বড় আশা করে তাকায় আছে, কত আশা করে আপনাকে পড়াশোনা করেছে, আপনি ভালো চাকরি করবেন, ভালো কিছু করবেন, হ্যাঁ বাবাকে আপনি পাঞ্জাবি কিনে দিবেন, মাকে এটা সেটা কিনে দিবেন, আপনাকে নিয়ে আপনার বাবা মা গর্ব করবে। আপনি জানেন না যে শুধু আপনার বাবা মা না, আপনার দাদা দাদি, আপনার নানা নানি আপনার জন্য কান্না করে করে দোয়া করে, হে আল্লাহ আমার নাতির একটা ভালো চাকরি দাও, আমার নাতনির একটা ভালো চাকরি দেবো, আল্লাহ আল্লাহ আমি যদি বাইচে থাকতে আমার নাতির বিয়ে দেখে যেতে পারতাম। আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন, তারা এমনটা আশা করে যে আপনার বিয়ে যদি তারা দেখে মরতে পারতো, আপনার নায়নাথ করে যদি তারা দেখে মরতে পারতো, আপনার বাচ্চা কাচ্চা তারা দেখে মরতে পারতো। তো যারা এত বিশাল বড় আশা করে আপনার দিকে তাকায় আছে, আমি অনুরোধ করছি তাদের মুখে আপনি কাদামাটি লাপন করে দিয়েন না, তাদের মুখে কাদামাটি ছুড়ে দিয়েন না, একটু সিরিয়াস হন। আর কত করবেন বলেন, অনেক তো সময় নষ্ট করছেন, হ্যাঁ ভার্সিটিতে দুষ্টামি ফাইজলামি, এইখানে সেখানে আড্ডাবাজি অনেক কিছু করছেন, এবার নিজের লাইফটাকে একটু সময় দেন। মনে রাখবেন প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আপনার জীবনটাকে আপনাকে সাজাইতে হবে, পৃথিবীর কেউ সাজাই দিবেন, সিরিয়াস আপনাকে হইতে হবে। টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না, আর সময়ের সুযোগ একবার হারা গেলে এটা আর ফিরে আসে না। দেখেন আজকে যাদের চাকরির বয়স শেষ, কত চেষ্টা করতেছে, গরম পানি খায়, আপনার আপনার আমি জানি না আপনাদের মায়া লাগে কিনা, এই যে 35 বছর প্রত্যাশী, হ্যাঁ বয়স বাড়ানোর আন্দোলন করতেছে, কত চেষ্টা করতেছে, সেই আগের সরকার থাকাকালীন থেকে শুরু করে এখনো পর্যন্ত আন্দোলন চলছে, কিন্তু সফল হচ্ছে না, গরম পানি ছুড়ে লাঠি চার্জ করে, ভাই বোনদের কি কষ্ট। তো বয়স যাদের আছে
বিশেষ করে যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে আসো তোমরা প্রিয় কলেজের টুকরা ভাই বোন, দিস ইজ দ্য বেস্ট টাইম টু টেক প্রিপারেশন। তোমাদের জীবনের শ্রেষ্ঠ সময় পার করছো। এখন যদি প্রস্তুতি নাও, দেখা গেলো যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকতে প্রস্তুতি কমপ্লিট, তার মানে অনার্স পাস করলেই প্রথমবারে বিশেষ ক্যাডার, প্রথমবারে প্রাইমারি নিবন্ধন। এটা গল্প না, এটা সত্যি, এবং হাজার হাজার ভাই বোনদের এমন হচ্ছে। হ্যাঁ, অনার্স ফাইনাল ইয়ার বা মাস্টার্সের পরে যদি প্রস্তুতি নিতে যান, তো এটা তখন অনেক প্রেশার চলে আসবে, পারিবারিক প্রেশার, আপনার বিয়ে শাদী সবকিছু মিলে একটা প্রেশার পড়ে যাবে। এখন যাদের সময় আছে, বিশেষ করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে ধুমায় ভর্তি হয়ে যাও প্রিয় আমার ভাই, আমার প্রিয় বোন আমার। আমি জানি হয়তো আমার কথা অনেকে কষ্ট পান, কিন্তু আমি দুঃখিত, আমাকে মাফ করে দিন। আমি আপনাদের ভালোবাসি। এখন আপনাদের অনেকে প্রশ্ন হইতে পারে, স্যার ভালোবাসলে ফ্রিতে করান, টাকা কেন নিচ্ছেন? প্রিয় ভাই, প্রিয় বোন আমার, কলেজের প্রামাণিক, দেখেন আমি মুখ দিয়ে যতই বলি আপনাদের ভালোবাসি, কিন্তু দেখেন বেলা শেষে আমাদের কোম্পানিতে তো একটা খরচ আছে, তাই না বলেন? এই যে আপনাদের বইগুলো পাঠাইছি, 8 লাখ টাকার বই আসছে। কয় লাখ? 8 লাখ টাকা। তো এখন এই যে 8 লাখ টাকার বই নিয়ে আসছি আমরা, আলহামদুলিল্লাহ, বইয়ের দেখেন খরচ। তারপরে যে আমাদের টিচারদেরকে ক্লাস পেমেন্ট দিতে হয়, একজন টিচার ক্লাস নিতে আসলে 5,000 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত দিতে হয়। তাহলে আমাদের কি একদিন ক্লাস হয়? মাসে 30 দিন ক্লাস চলতে থাকে। তাহলে প্রত্যেকটা ক্লাসের জন্য পেমেন্ট, এই পেমেন্ট, তারপরে আমাদের স্টাফদের বেতন আছে প্রায় 4 লাখ টাকা। এখানে অ্যারাউন্ড 30 জন স্টাফ রয়েছে। তো এই যে এত খরচ মিলে আসলে সব মিলে হয় না। তবে আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, অফলাইন মানে অনলাইন আসার কারণে এখন আলহামদুলিল্লাহ অনেকটা সহজে বা কম খরচে কিন্তু আমরা সার্ভিসটা দিতে পারতেছি। যেটা একটা সময় 10, 15, 20 হাজার টাকা দিয়ে মানে কোর্স করতে হইতো, এখন মানে 1500 টাকা, মানে এটা চিন্তা করা যায় 1450 টাকায় বাংলা, মানে 4টা বিষয়, মানে চিন্তা করা যায়। চিন্তা করেন, দেখেন বাংলা, ইংলিশ, তারপরে জিকে, ম্যাথ, এই 4টা বিষয় বেসিক থেকে বা শূন্য থেকে পড়ানো হবে। 100 ক্লাস, চিন্তা করা যায় 1420 টাকা 100 ক্লাস, আবার সাথে 1200 টাকার বই, সাথে 1200 টাকার কি পাওয়া যাবে? হ্যাঁ, এরকম 4টা বিষয়ের পরিপূর্ণ লেকচারশিট বা সাজেশন আপনাদেরকে আমরা কুরিয়ার করে কি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তো এত খরচ, ও শুনলে অবাক হবেন, এই যে আমরা বই পাঠাচ্ছি, বই পাঠানোর খরচ 1.5 লাখ টাকা। কয় লাখ? 1.5 লক্ষ টাকা, মানে 1,50,000 টাকা। আপনি একটু চিন্তা করেন, আপনি শুধু একটু চিন্তা করেন, আমি শুধু আপনাকে বলি, এটা তো আমি 3,000 কপির কথা বললাম, ধরেন আমরা এখন 6,000 কপি বই পাঠাবো, খুব খেয়াল করেন, 6,000 কপি, হ্যাঁ 6,000 কপি বই পাঠাবো, 50 টাকা করে পার পিস যদি আমরা ধরি, একটু চিন্তা দেখেন তো কয় লাখ? 3 লাখ। আমি 3,000 কপির কথা বলছিলাম, যদি 6,000 কপি বই আমরা পাঠাইতে চাই, তাহলে 3 লাখ টাকা শুধু কুরিয়ার চার্জ দিতে হবে। বুঝেন নাই মনে হয়? শুধু কুরিয়ার চার্জ দিতে হবে 3 লাখ টাকা। এই জন্য আমি আবার বলছি, প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার, আমি মন থেকে বলছি, আমি আবার বলছি, সত্যি বলছি, আপনাদের ভালোবাসি, আপনাদের ভালো চাই। হয়তো ব্যবসায়িক খাতিরে আমাদেরকে কিছু পয়সা মানে নিতে হচ্ছে, আমি রাগ করবেন না, কিছু বললাম যে একটা অ্যামাউন্ট নিতে হচ্ছে, কিন্তু বেলা শেষে এই যে আমি চিল্লাচিল্লি করতেছি, আমার গলা ব্যথা হয়ে যাচ্ছে, আপনাদেরকে বুঝাচ্ছি, এই যে বুঝায় লাস্ট 10 বছরে কত শিক্ষার্থীকে জোর করে ভর্তি করাইছি, অনেকে ভর্তি হতে চায় নাই, জোর করে, এক প্রকার জোর করে ভর্তি করাইছি। অনেক সময় হয় না, দেখেন আপনাদেরকে কত ফোর্স করে ভর্তি হয়ে যান, হ্যাঁ বিভিন্ন স্টাইলে মোটিভেশন দিয়ে ভর্তি করানোর চেষ্টা করি, কিন্তু সত্যিকার অর্থে ভর্তি হওয়ার পর আপনার যখন চাকরি হয়, চিন্তা করেন কোর্সে ভর্তি হয়েছেন 1450 টাকা দিয়ে, কিন্তু আল্লাহর মধ্যে আপনার যখন সরকারি চাকরি হবে, শুধু পেনশনই পাবেন 70-80 লাখ। ছোটখাটো চাকরিও যদি করেন, তাও মিনিমাম 20-30 লাখ 40 লাখ টাকা পেনশন পাবেন। বুঝেন নাই? 1420 টাকা দিয়ে কোর্স করে শুধু পেনশন পাবেন 40 লাখ 50 লাখ, 1 কোটি টাকা। এই জন্য এখন যদিও চিল্লাচিল্লি করতেছি, কিন্তু একটা সময় আপনি ফিল করবেন যে স্যার যদি চিল্লাচিল্লি না করাইতো, জোর করে ভর্তি না করাইতো, আমার হয়তো কোর্সে ভর্তি হওয়া হইতো না। এই যে এত জোর করে, এত চিল্লাচিল্লি করে, এত কষ্ট করে আপনাদের ভর্তি করাই, এটা এখন না বুঝলেও একটা সময় ঠিকই বুঝবেন এবং হারে হারে ফিল করবেন। এই জন্য বলি, টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় সুযোগ আছে, এটা কাজে লাগান, জীবনে অনেক বড় হইতে পারবেন ইনশাল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, কোনোদিন আটকাবেন না, কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না ইনশাল্লাহ। একটু ফিকির করেন। দেখেন আমি কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন টাকা পাঠিয়ে দিয়েছেন। আমি একটু নাম্বারগুলো বলে দিচ্ছি, সবাই একটু মিলাই নেন প্লিজ, প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার। লাস্টে 9050 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 750 টাকা পাঠিয়েছেন, তার মানে ইংলিশ কোর্সে। হ্যাঁ, যারা ইংলিশ কোর্সে ভর্তি হতে চান 750 টাকা পাঠাবেন। ইংলিশ কোর্সে ক্লাস হবে 70টা। কয়টা? ইংলিশের ক্লাস হবে 70টা। বাংলাদেশের রেকর্ড করা কোর্স, কি বলবো, মানে বাংলাদেশের কি বলবো, একটা ঐতিহাসিক একটা কোর্স, যেখানে 70টা ইংলিশের ক্লাস হবে, এবং সবগুলো ক্লাস আমি নিব ইনশাআল্লাহ। এবং আপনার একেবারে সকল সিলেবাস, ইংলিশ নিয়ে আর কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ। যাই হোক, হ্যাঁ 249 1420 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 1994 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 575 1420 টাকা পাঠিয়েছেন। 590 1420 টাকা পাঠিয়েছেন। 264 1420 টাকা পাঠিয়েছেন। 466 1420 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 76 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আপনাদের এত এত রেসপন্স দেখে আমার সত্যি মনটা আনন্দে ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমার কি বলবো, আমার এই কথা বলা সার্থক, আমার এই চিল্লাচিল্লি করা সার্থক, যে আপনারা বুঝতেছেন আলহামদুলিল্লাহ। তো আমার খুব ভালো লাগতেছে যে আপনারা খুব সিরিয়াস আলহামদুলিল্লাহ। এভাবে সিরিয়াস হইতে হবে, জীবনে সিরিয়াস না হইলে আপনি কোনোদিন সফল হইতে পারবেন না। প্রিয় ভাই বোন, কলেজের মানিকেরা, দেরি করা যাবে না। আসলে আমাদের মোবাইলে একটু চার্জ কম থাকে, আমরা লাইভটা কেটে দিব। আমরা 5 মিনিট সময় দিব, একটু লাইভটা কেটে দিব, সরি 5 মিনিট।
সম্ভবত যারা লাইভে আছেন বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গেছেন, এখনো যদি কেউ বাকি থাকেন দ্রুত ভর্তি হয়ে যান। আমি আবার বলছি, লাইভটা আপনার, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এখন আপনার বাবা মা আপনার সাথে নাই, যদি থাকতো তাহলে কিন্তু বলতো, আরে সাইদুল স্যার তো ভালো পড়াইছে, ক্লাসটা অনেক সুন্দর হয়েছে, ভর্তি হয়ে যাও। অথবা দিন ইসলাম স্যার ভালো পড়াইছে, রবিন স্যার ভালো পড়াইছে। এখন তো বাবা মার সাথে নাই, কে বলবে আপনাকে, কে মোটিভেশন দিবে? আপনার নিজের মোটিভেশন নিজেকেই দিতে হবে, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। সুপ্রিয় ভাই বোন আমার, সত্যিকার অর্থে যারা সফল হইতে চায়, ভালো কিছু করতে চায়, হ্যাঁ, এবং এই বছরের মধ্যেই, হ্যাঁ, বা এই প্রাইমারিতে অথবা এই নিবন্ধনের মধ্যে যারা চাকরিটা নিশ্চিত করতে চাই, দ্রুত ভর্তি হয়ে যান। হ্যাঁ, বই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের কোর্সে ভর্তি হলে এরকম 4টা বই পেয়ে যাবেন। হ্যাঁ, 4টা বই পাবেন, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, এরকম 4টা করে লেকচার শিট, সাজেশন বা বই পেয়ে যাবেন, যেগুলো একদম আপডেট করা ইনশাআল্লাহ। তো আশা করা যায় ইনশাআল্লাহ, কি বলবো, এবার আপনি সফল হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই নাম্বারে ভাইয়া 01767265758, 01767265758, এটা হচ্ছে ভাইয়া বিকাশ নগদ পার্সোনাল। জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করে কমেন্টে পেমেন্টটা লিখে দেন। 1420 টাকা। হ্যাঁ, যারা এই মুহূর্তে ভর্তি হবেন অনলি 1420, লাইভ শেষ হয়ে গেলে 3500। এখন যারা ভর্তি হবেন 1200 টাকা সমমূল্যের লেকচার শিট সহ অনলি 1420 টাকা। অনলি কত? 1420। আমরা 5 মিনিট সময় দিব, দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত লাইভটা কেটে দিব। হ্যাঁ, আর ইংলিশ কোর্সে ভর্তি হলে 750 টাকা, ইংলিশে ভর্তি হলে চাইলে 750 টাকা, ইংলিশে ভর্তি হতে চাইলে 750। দ্রুত। আমার আম্মু বলছে ভর্তি হওয়ার জন্য, আমি ভর্তি হয়েছি। সাদিয়া সুলতানা, সুবহানাল্লাহ। আপনার মায়ের প্রতি সালাম এবং আপনার মায়ের জন্য অনেক দোয়া। কেমন মা, খেয়াল করছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সন্তানকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ মাকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভাই দেরি করা যাবে না, দ্রুত আমরা লাইভটা কেটে দিব। আমরা আর 5 মিনিট সময় দিব। 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে বই সহ 1420 টাকা, লেকচার শিট সহ 1420 টাকা। 5 মিনিট পরে হলে 3500, 5 মিনিট পরে হলে 3500, 5 মিনিট পরে হলে 3500। দেরি করা যাবে না, দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত। হ্যাঁ, এই যে নিবন্ধনের জন্য এরকম 4টা বিষয় লেকচার শিট পেয়ে যাবেন, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। প্রাইমারির জন্য এরকম 4টা বিষয় লেকচার শিট পেয়ে যাবেন। 10 থেকে 20 মিনিটের জন্য 4টা বিষয়ে লেকচার শিট পেয়ে যাবেন, অর্থাৎ পরিপূর্ণ গুছানো 4টা বিষয়ের কি লেকচার শিট বা বই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে ইনশাআল্লাহ। দেরি করা যাবে না। হ্যাঁ, আমরা লাইভটা কেটে দিব, দ্রুত। এই নাম্বারে 01767265758, এই নাম্বারে আপনি হচ্ছে বিকাশ বা নগদ থেকে পার্সোনাল নাম্বার সেন্ড মানি করে জাস্ট কমেন্টে পেমেন্টটা লিখে দেন এবং অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন। কেমন? স্ক্রিনশট রেখে দিবেন এবং অবশ্যই কমেন্টে কি লিখে দিবেন? পেমেন্টটা লিখলে আমরা এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপ অ্যাড করে, দ্রুত দ্রুত। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু কমেন্টে পেমেন্টটা লিখছেন না। পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। কষ্ট করে কমেন্টে কি লিখে দিবেন? পেমেন্টটা। দ্রুত দ্রুত দ্রুত। জসিমউদ্দিন সেন বাগি, অবশ্যই কথা বলবেন প্রিয় ভাই আমার, অবশ্যই কথা বলবেন। ক্লাস শেষ হয়ে গেলে আপনি এই নাম্বারে ফোন দিয়ে আমার সাথে কথা বলবেন। কেমন? ক্লাস শেষ হলে কথা বলতে পারবেন। এখন তো ভাই ক্লাসে আছি, এখন কথা বলতে পারবো না। কেমন? কল দিবেন। হ্যাঁ, 701 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 97 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 63 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 155 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 39 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 97 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 80 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 16 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। 68 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 82 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 71 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 20 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 01 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 97 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 134 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 107 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 73 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 96 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 509 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের আগ্রহ দেখে। হ্যাঁ, যাদের স্বপ্ন প্রাইমারি, তারা প্রাইমারি কোর্সে ভর্তি হবেন। যাদের দরকার প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক কোর্সে ভর্তি হবেন। যাদের দরকার অনুষ্ঠান নিবন্ধন, অনুষ্ঠান নিবন্ধনে ভর্তি হবেন। আর যাদের দরকার যে স্যার আমি প্রাইমারি নিবন্ধন দুইটাই করতে চাই, তো দুইটা কোর্সে আলাদা আলাদা ভর্তি, আপনার টাকা নষ্ট করার দরকার নাই। আমরা একটা কম্বাইন ব্যাচ শুরু করেছি, অর্থাৎ প্রাইমারি নিবন্ধন 10টা ব্যাচ, 3টাই হয়ে যাবে জাস্ট একটা কোর্স করলে। সেটা হচ্ছে আমাদের 10টা বিস্তমাকের। এই 10টা বিস্তমাকের কোর্স করলেই আপনার প্রাইমারি সিলেবাস আমরা শেষ করে দিব, নিবন্ধন শেষ করে দিব, 10টা বিস্তমাকের শেষ করে দিব ইনশাআল্লাহ। ইংলিশ কোর্সে আগে ভর্তি ছিলাম স্যার, কয়েকটি ক্লাস করেছি স্যার, 500 টাকা দিয়ে ভর্তি হতে পারবো স্যার? প্রিয় ভাই আমার, 500 টাকা দিয়ে ভর্তি হইতে পারবেন না, কারণ আমরা আপনাদেরকে 1200 টাকা সমূল্যে 4টা বিষয়ে লেকচার শিট কুরিয়ার করে পাঠিয়ে দিব। কেমন? তো 500 টাকা দিয়ে ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই। এই মুহূর্তে যারা লাইভে ভর্তি হবেন অনলি 1420 টাকা দিয়ে পরিপূর্ণ কোর্স করতে পারবেন। 4টা বিষয়ের পরিপূর্ণ লেকচার শিট বা সাজেশন পেয়ে যাবেন। প্রাইমারিতে ভর্তি হলে এরকম 4টা বই পাবেন। তারপরে নিবন্ধনে যারা ভর্তি হবেন, নিবন্ধনের জন্য এরকম 4টা বই পাবেন। 10 থেকে 20 মিনিটে ভর্তি হলে 10 থেকে 20 মিনিটের জন্য এরকম 4টা বিষয়ের লেকচার শিট বা সাজেশন পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। এগুলো কুরিয়ার করে আমরা আপনাদের এলাকায় পাঠিয়ে দিব। আমরা লাইভটা শেষ করে দিব, আমরা লাইভটা শেষ করে দিব, দ্রুত করতে হবে। হ্যাঁ, 1420 টাকা। এই মুহূর্তে যারা ভর্তি হবেন অনলি 1420 টাকায় পরিপূর্ণ কোর্স করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টি বিষয় পরিপূর্ণভাবে একদম বেসিক থেকে ধরে ধরে আপনাকে পড়ানো হবে ইনশাআল্লাহ। দেরি করা যাবে না, দ্রুত সম্ভব। সবাই দ্রুত দ্রুত দ্রুত
দ্রুত করতে হবে প্রিয় কলেজের মানিকেরা, একটু দ্রুত করতে হবে প্লিজ। এটাকে হ্যাঁ 138 1420 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 300 3200 আমরা লাইভটা কেটে দিব, সরি। আর 1 মিনিট সময় দিব, আমরা আর 1 মিনিট সময় দিব, আমরা আর 1 মিনিট সময় দিব। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে অনলি 1420, 1 মিনিট পরে হইলে 3500, 1 মিনিটের মধ্যে হইলে 1420, 1 মিনিট পরে হইলে কত 3500। 1 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন 1200 টাকার লেকচার শিট সহ বই সহ 1420 টাকায় ভর্তি দিতে পারবেন। 1 মিনিট পরে হইলে 3500 টাকা লাগবে। এই যে আমি আবার দেখা দিচ্ছি, এরকম 4টি বিষয়ের পরিপূর্ণ লেকচার শিট বা সাজেশন আপনারা পেয়ে যাবেন, যেগুলো আমরা কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। 4টি বিষয়ের পরিপূর্ণ গুছানো লেকচার শিট কিন্তু পেয়ে যাবেন। এই যে প্রাইমারি, এটা হচ্ছে গণিত, তারপরে বাংলা, তারপর হচ্ছে জিকে, এরকম পরিপূর্ণ 4টা বিষয়ের লেকচার শিট কি ভাইয়া পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে, যেগুলো আমরা কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আমার খুব ভালো লাগে যে লাস্ট 1 মিনিটে আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হয়, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট 1 মিনিটে থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 6264 কনা আহমেদ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমাদের কোন কোর্সে ভর্তি নিবেন, আপনি যে কোর্সে ভর্তি হইতে চান, আপনার যেটা ইচ্ছা সেটাতে কিন্তু আপনি ভর্তি হইতে পারবেন ইনশাল্লাহ, সেটাতেই ভর্তি হইতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ এই মুহূর্তে ভর্তি হইলে অনলি 1450, লাইভ শেষ হয়ে গেলে কত 3500 টাকা, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট 1 মিনিটে আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হয়। দেখেন 1 মিনিটের একটা সিদ্ধান্ত আপনার গোটা জীবনকে আল্লাহর হুকুমে পরিবর্তন করে দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ যারা লাস্ট 1 মিনিটের সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জন্য একটু সবার থেকে বেশি শুভকামনা, কারণ 1টা মিনিটে আপনারা সিদ্ধান্ত নিতে পেরেছেন। আমি সবসময় বলি যে ভাইয়া টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। একবার সময় সুযোগ হারাই গেলে এটাকে আপনি শত কান্নাকাটি করে আর ফেরত পাবেন না। এই জন্য সিরিয়াস হইতে হবে, সিরিয়াস হওয়ার কোনো বিকল্প নাই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 63 থ্যাংক ইউ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 72 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 71 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 49 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 32 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 19 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 55 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 45 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 62 থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 01 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি আপনাদের আগ্রহ দেখে। তার ইংলিশ কোর্স সম্পর্কে জানতে চাই, ইংলিশ কোর্স আচ্ছা ইংলিশ কোর্স সম্পর্কে তো আমরা জানাই দিলাম, তাও আমরা আরেকটু বিস্তারিত জানাই দিচ্ছি। যারা ইংলিশ কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন, আমরা ইংলিশ কোর্স সম্পর্কে আরেকটু বিস্তারিত জানাইছি। দেখেন আমাদের অনেক ভাই বোনদের স্বপ্ন ছিল বা হাজার হাজার শিক্ষার্থীর অনুরোধ ছিল যে স্যার শুধু ইংরেজি কোর্স করতে চাই। তো আপনাদের স্বপ্ন পূরণ করতে এবং অনুরোধ রক্ষার্থে আমরা শুরু করছি অনলি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, যেখানে আমরা 70টা ক্লাস করাবো। কয়টা? 70টা। এবং আমি বিশ্বাস করি, আল্লাহর উপর ভরসা করে আমি বিশ্বাস করি যে একটা ক্লাস করলেই আপনার ভর্তির টাকাটা পোষা যাবে ইনশাল্লাহ। কয়টা? একটা। আর বাকি 69টা ক্লাস আপনি করবেন ফ্রিতে ইনশাল্লাহ। বাকি 69টা ক্লাস করবেন কি ভাইয়া? ফ্রিতে। 69টা ক্লাস করবেন কি ভাইয়া? ফ্রিতে ইনশাআল্লাহ। হ্যাঁ আমাদের এই কোর্সটি কারা কারা উপকৃত হবেন? সবাই উপকৃত হবেন। আপনাদের যাদের ছোট ভাই বোন রয়েছে বা আপনাদের যাদের সন্তান রয়েছে, অষ্টম দশম শ্রেণীর শিক্ষার্থী, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, অথবা অনার্স নন ক্রেডিট বা ভার্সিটি মেডিকেল নার্সিং প্রস্তুতি যারা নিচ্ছেন, আমার মনে হয় এই 4 ধরনের মানুষজন বেশি উপকৃত হবে। কেন? দেখেন ছোটবেলা থেকেই যদি একজনের বেসিকটা স্ট্রং হয়, ইংলিশের বেসিকটা স্ট্রং হয়, সে যেখানেই যাক আল্লাহর মতে সে কিন্তু সফল। অর্থাৎ ইংলিশ নিয়ে টেনশন নাই, বুঝতে পেরেছেন? যারা বিসিএস প্রাইমারি নিবন্ধন প্রস্তুতি নিচ্ছেন বা 10টা 20তম গ্রেড প্রস্তুতি নিচ্ছেন, অলরেডি যারা প্রাইমারি হাই স্কুল কলেজের শিক্ষক হিসেবে কর্মরত আছেন, তারাও কিন্তু আপনাদের নিজেদের স্কিলকে আরো বাড়াতে পারেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যারা স্বাবলম্বী হইতে চায় অথবা ইংরেজি শিক্ষক হইতে চায়, যারা স্বাবলম্বী হইতে চায় অথবা ইংরেজি শিক্ষক হইতে চায়, সো কমেন্টে আমাকে জানাই দেন যে স্যার আমি দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই, দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই, দ্বিতীয় সাইদুল স্যার কি হতে চাই। সো যাদের স্বপ্ন স্যার আমি ইনকাম শুরু করতে চাই, স্বাবলম্বী হতে চাই, তাদের জন্য আমাদের এই কোর্স। আমি সবসময় বলি প্রিয় ভাই বোন, আপনি যদি এমন ভালোভাবে বাংলা শিখতে পারেন বা ম্যাথ শিখতে পারেন বা ইংরেজি শিখতে পারেন, যে কোনো একটা বিষয় যদি খুব ভালোভাবে শিখতে পারেন যে আপনার থেকে ভালো আপনার এলাকায় কেউ পারে না, আপনি এটা দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ ধরেন আপনি এত ভালো ইংরেজি পারেন যে আপনার এলাকায় আপনার থেকে ভালো ইংরেজি কেউ পারে না, আপনার কাছে মানুষ 2000 টাকা দিয়ে পড়বে না বলেন? পড়বে। আপনি যদি একটা ব্যাচে 10টা স্টুডেন্ট পড়ান, কত বলেন তো ভাইয়া? 20,000 টাকা। আপনি যদি বলেন যে স্যার আমি 5টা ব্যাচ করাবো, তাহলে কত বলেন তো প্রিয় ভাই বোন আমার? 1 লাখ টাকা। সো অফলাইনে আপনি ঘরে থেকে মাসে 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব। আর যদি অনলাইনে হয় তাহলে তো কোনো কথাই নেই, যদি আপনার যোগ্যতা থাকে, আপনি কোয়ালিফাইড হন। আমার কথা কি বুঝা গেছে প্রিয় ভাই বোন আমার? আমার কথা বুঝা গেছে না? রাগ করছেন? আমার সাথে রাগ করেন না। আমি আপনাদের ভালোবাসি, আপনাদের ভালো চাই। হয়তো আজকে বুঝতেছেন না, কিন্তু একদিন ঠিকই বুঝবেন। কিন্তু সময় শেষ হয়ে গেলে সাধন হবে, এখন বুঝতে পারলে ভালো। আরে টাকা পয়সা জীবনে অনেক হারিয়ে যাবে গোড়ার ডিম, কিন্তু সময় শুধু বারবার আসে না। আর একটা পাঞ্জাবি কিনলেও তো 1500 টাকা লাগে, 1000 টাকা লাগে, লাগে না বলেন? একটা 3 পিস কিনতে গেলেও 1000-1500 টাকা লাগে। অথচ যেটা আপনার সারা জীবনের সৌন্দর্য বিধান করবে, তার জন্য আমরা 1500 টাকা ইনভেস্ট করতে পারতেছি না। এটা নিজেকে একটু প্রশ্ন করেন, নিজের বিবেককে একটু প্রশ্ন করেন। কোর্সে ভর্তি হইতে হবে এটা জরুরি না, তবে কোর্সে ভর্তি হলে একটা গতি পাওয়া যায়। সবাই পড়তেছে, সবাই পরীক্ষা দিচ্ছে, অন্যরকম একটা ভালো লাগে কাজ করে, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। হ্যাঁ আমি আপনাদেরকে এমন ভাবে বেসিক থেকে ধরে ধরে ইংলিশটা পড়াবো ইনশাআল্লাহ, যেন ইংলিশ দিয়ে জীবনে কিছু একটা করে জীবন চালাতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন, টিউশন করাতে পারেন, কোচিং করাতে পারেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইনে ইংরেজি পড়াতে পারেন, এবং কোনোদিন কারো কাছে হাত পাততে না হয়, হাত পাততে না হয়, হাত পাততে না হয়, এমন একটা যোগ্যতা আপনার তৈরি হবে ইনশাআল্লাহ। কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না ইনশাআল্লাহ।
আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, কোনোদিন কারো হাত পাততে হবে না ইনশাআল্লাহ, আপনি স্বাবলম্বী হইতে পারবেন। সেই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে প্রিয় ভাই বোন আমার, বাংলাদেশে ইংরেজি কোর্সে আমরা একমাত্র এই সুযোগটা দিয়েছি যে একবার আপনি এই কোর্সে ভর্তি হলে চাকরি না পাওয়া পর্যন্ত আমাদের পরবর্তী সকল ইংরেজি ব্যাচে লাইভ ক্লাস করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন। মানে মানে বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। একবার ভর্তি হলে পরে নতুন ব্যাচ শুরু হলে নতুন ব্যাচ আবার ফ্রিতে যুক্ত হতে পারবেন, আবার নতুন ব্যাচ শুরু হলে আবার ফ্রিতে যুক্ত হতে পারবেন। তার মানে বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। ভাই কেমন হলো? আলহামদুলিল্লাহ বলবেন না? একটা থ্যাংক ইউ দিবেন না ভাই? একটা থ্যাংক ইউ দেন। আমি আপনাদের সাথে কথা বলতেছি আর এদিক দিয়ে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনরা এই যে 1450 টাকা পাঠাই ফেলতেছে। এই যে 1420 আমাদের অনেক ভাই বোনরা অলরেডি ফুল কোর্সের জন্য টাকা পাঠাচ্ছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখন লাইভে যারা টাকা পাঠাচ্ছেন সবাইকে অফার দিব। দেখেন এই যে 1420 আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, যারা 1420 টাকা পাঠাচ্ছেন ফুল কোর্সের জন্য আমরা সবাইকে সুযোগ দিব ইনশাল্লাহ। আজকে কাউকে আমরা খালি হাতে ফিরাবো না, কাউকে হতাশ করবো না ইনশাল্লাহ, কাউকে হতাশ করবো না। তো যাই হোক, আমাদের এই সুযোগটা কিন্তু শুধুমাত্র ইংরেজি কোর্সের জন্য, অর্থাৎ একবার ভর্তি হলে আপনি পরবর্তী সকল ব্যাচের লাইভ ক্লাস করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন। এটা শুধুমাত্র ইংরেজি কোর্সের জন্য। এটা শুধুমাত্র কিসের জন্য? ইংরেজি কোর্সের জন্য। দেখেন, আমরা প্রথমে বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 নম্বরের এডমিশন, ইংলিশ গ্রামার, নার্সিং ইংলিশ গ্রামার, মেডিকেল ইংলিশ গ্রামার, এরকম 7টা কোর্স শুরু করেছিলাম। তো আমাদের ভাই বোনরা আবদার করলেন, স্যার এই 7টা কোর্সের ফি তো স্যার আপনি লিখেছেন এখানে 7,000 টাকা। তো আমরা স্যার বেকার, আমাদের জন্য কি 7,000 টাকা দেওয়া সম্ভব? স্যার এমন একটা কোর্সের ব্যবস্থা করা যায় না জাস্ট একটা কোর্স করে 7টা কোর্সের সিলেবাস আপনি পড়াই দিবেন? আলহামদুলিল্লাহ, পরে আমাদের ভাই বোনদের অনুরোধ রক্ষার্থে আমরা শুরু করছি অল জব অল এডমিশন, অল জব অল এডমিশন। এই সব কোর্স করার দরকার নেই। এই সব কোর্সের সিলেবাস আমরা পড়াই দিব জাস্ট এই একটা কোর্সে। তাহলে এই 7টা কোর্সের সিলেবাস যেহেতু একটা কোর্সে পড়ানো হবে, তাহলে এই কোর্সের ফি হওয়ার কথা ছিল 7,000 টাকা। কিন্তু বেকার ভাই বোনদের কথা চিন্তা করে আমরা ধার্য করছি মাত্র কত? 1500। তবে হ্যাঁ, আপনারা যদি এই মুহূর্তে লাইভে ভর্তি হন আপনাদেরকে 7,000 দিতে হবে না, 1500 দিতে হবে। অনলি 750 টাকা সুযোগ দিব, অনলি 750 টাকায়। 750 টাকায় ক্লাস পাবেন কয়টা বলেন? 70টা। কয়টা? 70টা ক্লাস পাবেন ইনশাল্লাহ, বেসিক টু অ্যাডভান্স। বিসিএস এর ইংলিশ গ্রামার, প্রাইমারি নিবন্ধন 10 সব হয়ে যাবে ইনশাল্লাহ। তাদের স্বপ্ন স্যার আমি নিবন্ধনে ইংলিশে 25 পেতে চাই, বা প্রাইমারিতে বা অন্যান্য সব পরীক্ষায় ফুল মার্কস পেতে চাই, তাদের জন্য আমাদের এই কোর্স। হ্যাঁ, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 017672657 এই নাম্বারে জাস্ট 750 টাকা, 750 টাকা সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন। পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন, 123234534 লিখে দেন। আর অলরেডি যারা টাকা পাঠিয়েছেন আমরা আসলে বেশি সময় দিতে পারবো না, লাইভটা কেটে দিব। শুধুমাত্র আমি আবার বলে দিচ্ছি, ইতোমধ্যে যারা আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য টাকা পাঠিয়েছেন, কোর্সে কিভাবে অ্যাড হবেন। কোর্সে অ্যাড হওয়ার জন্য কষ্ট করে এই নাম্বারটা 017672657 017672657 এই নাম্বারটা আপনাদের মোবাইলে সেভ করবেন, করে জাস্ট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। আপনারা ভর্তি মানে টাকা পাঠানোর যে স্ক্রিনশট আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আমি সবাইকে বলে দিচ্ছি, দাঁড়ান, রিসার্চ বলে দিচ্ছি। ম্যানেজার সাহেব, যে কয়েকশো ভাই বোন ভর্তি হচ্ছে সবাইকে এখনই লিঙ্ক দিয়ে দেন, সবাইকে বলে দেন, হিমুকে বলে দেন, উদয়কে বলে দেন, তারপরে ফাহিমকে বলে দেন, দ্রুত সবাইকে বলে দেন, চমককে বলে দেন, চমক স্যারকে বলে দেন, সবাইকে দ্রুত, যারা আছে সবাইকে, যারা ভর্তি হচ্ছে সবাইকে এখন লিঙ্ক দেওয়া দ্রুত, দেরি করবেন না প্লিজ, সবাইকে লিঙ্ক দিয়ে দেন দ্রুত। এই তো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ভাইয়া, যারা ফুল কোর্সে ভর্তি হবেন তারা পাঠাবেন 1420 টাকা, আর ইংলিশ কোর্সে ভর্তি হলে পাঠাবেন 750 টাকা। এখানে বেসিক টু অ্যাডভান্স 70টা ক্লাস হবে। ইংলিশ নিয়ে আপনারা জীবনে টেনশন করা লাগবে না ইনশাল্লাহ। ইংলিশের এমন একটা দক্ষতা আপনার অর্জন হবে যেটা দিয়ে আপনি 3 মাস পরে আল্লাহর হাতে ইনকাম শুরু করতে পারবেন। এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হওয়া শত শত ভাই বোন ইনকাম শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ ইনকাম শুরু করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। 5758 টাকা যাচ্ছে না, এই নাম্বারে কেন টাকা যাবে না প্রিয় ভাই আমার? অবশ্যই টাকা যাবে, আপনি না গেলে এই নাম্বারে পাঠান, টাকা না গেলে এই নাম্বারে পাঠান 01306 859293 01306 859293। এটা হচ্ছে বিকাশ, নগদ এবং রকেট সব আছে। ওই নাম্বারে টাকা না গেলে আপনারা এই নাম্বারে পাঠাই দেন, ঠিক আছে ইনশাল্লাহ। যারা ভর্তি হয়ে যাচ্ছেন এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে দেন। ফুল কোর্সের জন্য পাঠাবেন অনলি 1420 টাকা, আর ইংলিশ কোর্সের জন্য পাঠাবেন 750 টাকা। আমি বলতে আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন টাকা পাঠিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি লাস্ট বারের মতো আরেকবার বিকাশ নাম্বার বলে দিচ্ছি, এরপরে আমরা আজকের লাইভটা শেষ করে দিব। হ্যাঁ, লাইভ শেষ হয়ে গেলে কিন্তু 1500 টাকা পাঠাইতে হবে। লাইভ চলাকালীন অনলি 750, অনলি 1420, আর লাইভ শেষ হয়ে গেলে 1500, আর ফুল কোর্সের জন্য কত? 3500। তো দেরি করা যাবে না, দ্রুত। হ্যাঁ, আমি নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। 1051 1420 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 249 1420 টাকা পাঠিয়েছেন, 440 1420 টাকা পাঠিয়েছেন, 200 1420 টাকা পাঠিয়েছেন, 9050 হ্যাঁ 750 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আচ্ছা, এটাকে হ্যাঁ 08 750 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। 10 750 টাকা পাঠিয়েছেন, তারপর হচ্ছে 69 750 টাকা পাঠিয়েছেন, 80 750 টাকা পাঠিয়েছেন,
এটাকে ভাইয়া, হ্যাঁ 07 আপনার 750 টাকা পাঠিয়েছেন, 73 750 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। সো যারা টাকা পাঠিয়েছেন কষ্ট করে এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব দ্রুত। যারা টাকা পাঠিয়েছেন এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, আমরা সবাইকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব, সবাইকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব, সবাইকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। হ্যাঁ লাইভে ভর্তি হলে অনলি 750 এবং ফুল কোর্সে 1420, লাইভ শেষ হয়ে গেলে আপনাকে পাঠাইতে হবে 3500 টাকা এবং ফুল কোর্সে 1500 টাকা। দেরি করা যাবে না, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ 396 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 884 750 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আমি অবাক হয়ে যাচ্ছি আসলে আপনাদের এই সিরিয়াসনেস দেখে, আমার খুব ভালো লাগে আসলে আপনারা এত সিরিয়াস। আলহামদুলিল্লাহ, ঠিক আমার মতো আমিও স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। কত ভাই? 30,000 টাকা। আমি সাইফোর্সে কোর্স করেছিলাম, তারপরে আমি হচ্ছে ক্যাপিস্টোনে কোর্স করেছিলাম, আমার কিন্তু লস হয় না, বরং লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। 30,000 টাকা কামানো আল্লাহর মধ্যে এখন কোনো ব্যাপারই না। তা আপনারা 30,000 টাকা একদিনে কামাই করবেন ইনশাল্লাহ। স্বপ্ন বড় হইতে হবে, ছোট স্বপ্ন দেখলে হবে না। 30,000 টাকা একদিনে কামাবেন ইনশাল্লাহ, কথা বুঝছেন? তো এই জন্য প্রিয় ভাই বোনেরা একটু সিরিয়াস হইতে হবে। আপনি অনেক বড় কিছু করতে চান কিন্তু ইনভেস্ট করতে চান না, তাইলে কি হবে বলেন? এই জন্য একটু ইনভেস্ট করেন, জীবনে অনেক বড় হইতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ যারা ভর্তি হয়ে গেছেন। আমরা লাইভটা কন্টিনিউ করছি না, আপনারা কষ্ট করে এই নাম্বারে একটু স্ক্রিনশট দিয়ে দেন, এই নাম্বারটা সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়েছেন দিয়ে দেন। আর যারা এখন টাকা পাঠিয়েছেন আমরা সবাইকে অ্যাড করে দিচ্ছি ইনশাআল্লাহ। দ্রুত দ্রুত দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত। হ্যাঁ দ্রুত পাঠিয়ে দেন, দ্রুত আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দেন, আমরা অ্যাড করে দিব, লাইভ শেষ। দ্রুত পাঠিয়ে দেন, দ্রুত পাঠিয়ে দেন, দেরি করা যাবে না।